সেক্টরে চলে যেত। এবং তোমাকে আজকে ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, আজ অথবা কাল দেশদ্রোহী আইনে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জামাতদের বিরাট যোগাযোগ ছিল। মুর্শিদাবাদের ইমামরা যারা দুর্গাপুজো কালী পুজো সংগঠন করতো, তাদের গিয়ে চিঠি দিয়ে আসতো যে আমাদের এই টাইমে 5 ওয়াক্ত নামাজ, এই টাইমে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের আওয়াজ, মন্ত্রের আওয়াজ যেন না শোনা যায়। এরকমও হয়ে গেছিল, আমাকে ডান্ডা মেরে গাড়িটাকে 3 কিলোমিটার আগের থেকে আটকে দিল যে রেড রোডে নামাজ পড়া হচ্ছে, আপনি যেতে পারবেন না, আপনি ঘুরে যান। সেটা ঘুরে যেতে গিয়ে আমি তোমাকে বলছি আমার আরো 1 ঘন্টা সময় লাগলো পেশেন্টটাকে নিয়ে যাওয়ার সাথে সাথে। ওরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো, কিন্তু বাঁচাতে পারলো না। বলে আরেকটু যদি আধা ঘন্টা আগে আনতেন তাহলে আমরা আইসিইউতে দিয়ে আশা করি রিকভারি করিয়ে দিতে পারতাম। ব্যাপারটা বুঝতে পারছো? নামাজ কি রাস্তা? রেড রোডটা কিসের জন্য রোডটা হয়েছিল? নামাজের জন্য তো হয়নি। আত্মত্যাগ, ঈশ্বরের প্রতি আত্মত্যাগ, যার জন্যে সেই আত্মত্যাগটা কি করা হলো? নেই, হিন্দুকে মেরে আত্মত্যাগ, যার জন্যে সব থেকে বেশি জিহাদি, সব থেকে বেশি জঙ্গি মুসলিম সম্প্রদায়ের মধ্যে। আর জঙ্গির কারখানা কোথায়? পাকিস্তান আর বাংলাদেশ, যেখানে জামাত আর বিভিন্ন জঙ্গি সংগঠন। তুমি দেখো তো আর কোথায় জঙ্গি আছে? কোনোভাবে হিন্দু রমণীক, ওরা যদি হিন্দুর মেয়ে হোক বা কোনো বিবাহিত মেয়ে হোক, তাকে যদি যেভাবে পটিয়ে যদি নিজের ধর্মে নিয়ে এসে বিবাহ করতে পারে, সে হচ্ছে সেই সমাজের সম্রাট। ছেলের যদি 14 বছর বয়স হয়, মার সাথে ঘুমোতে দেওয়া হয় না, মার সাথে ঘুমোতে দেওয়া হয় না। দ্বিতীয় কথা, আমাদের হিন্দু শাস্ত্রে কোনো মেয়েকে, রমণীকে যেদিন বিবাহ করে নিয়ে আসা হয়, সেদিন কখনো ফুলসজ্জা রাত হয় না। ওদের বিবাহের দিনই ফুলসজ্জা রাত। খেতেন, সুরাপান করতেন, ইংরেজিতে কথা বলতেন, এবং তিনি মদ্যপান করতেন, এবং শুয়োরের মাংস থেকে আরম্ভ করে সমস্ত রকম মাংস ভক্ষণ করতেন, যা মুসলিম ধর্মে ওদের কোরআন অনুযায়ী, ধর্ম পুস্তক অনুযায়ী নিষিদ্ধ বা হারাম। কিন্তু উনি জেনেটিক্যালি মুসলিম হলেও উনি ওয়েস্টার্ন কালচারের দীক্ষায় দীক্ষিত। মুসলিম লীগ সম্প্রদায় দেখে দেখেই 4,500 হিন্দুকে হত্যা করেছিল এবং রক্ত গঙ্গা বয়ে দিয়েছিল। তখন গোপাল পাঠা যাকে বলা হয়, সে যদি রুখে না দাঁড়াতো, আজকে হিন্দুরা অস্তিত্বহীন হয়ে পশ্চিমবাংলায় পড়ে। শ্রীরামের সাথে বলতে হবে সনাতনের জয়। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে। দেখো, এই যে জয় শ্রীরাম, এই কথাটার মধ্যে রাম মানে কি? রাম নামই মুক্তি, কলিযুগের নামেই মুক্তি। আমরা দেখবে হরে কৃষ্ণ হরে রাম বলি। এই রাম কিন্তু অবতার, ওনারা হচ্ছেন ভগবান। 10 অবতারের মধ্যে রাম একটা অবতার। নামাজের সময় রাস্তায় তুমি নামাজ পড়লে তোমার জেল হয়ে যাবে, জানো তো? জানি। আর আমাদের এই ভারতবর্ষে কি করা হতো? যেখানে সেখানে রাস্তায় নামাজ। আরে ভাই, রাস্তাটা ধর্ম উপাসনা নয়, মন্দিরের পুজোটা মন্দিরেই হয়। তুমি রাস্তার মনে মন্দির পুজো করতে পারো না, এটাকে ভুল বোঝানো। তো নমস্কার, আপনার কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। অনেক দিন পর সোমেন স্যার আমাদের সাথে আজকে শেয়ার করবেন যে আম্মাবচিটা কি। আপনি কি জানেন আপনার বাড়িতে যে মা থাকেন, মানে একটা সময় ছিল কুসন্তান হতে পারে, কুমাতা কোনোদিন হবে না, কিন্তু কলিযুগ কি এরকমভাবে কি চেঞ্জ হতে চলেছে? কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? নিজের সন্তান, নিজের বউ, নিজের ছেলে, নিজের ছোট ছেলে, মানে ভাবতে পারছেন, প্লাস্টার করে দিয়েছে মৃতদেহকে। মানে অস্বাভাবিক ব্যাপার। এইসব জিনিসগুলো নিয়ে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এবং আমাদের বর্তমানে যে সমাজ আমাদের এখন দেখতে পাচ্ছি হিন্দুর জয় হয়েছে, সেটা নিয়েও স্যার কিছু কথা রেখেছে। তার সাথে সাথে কিছু ক্রিয়া, মানে কর্মফলটাকে কিভাবে ভালো করতে পারবেন আপনি, কি করলে ভালো হতে পারে আপনার,
আপনার মেধাটা কত সুন্দর হতে পারে, তার জন্য স্যারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। যেখান থেকে আমার এই কথা বা ইন্ট্রো শেষ হবে সেখান থেকে বাদিকে নিচে নাম্বার দেওয়া আছে, স্যারের সাথে কন্ট্যাক্ট করবেন। আমি কি ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু জানেন এই নাম্বারটা, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারটা আমাদের কেকে পডকাস্টে। এখানে এসে যদি ভালো তথ্য সারা বিশ্বের বাঙালির কাছে দিতে চাইছেন তার জন্যও আসতে পারেন, বা যে কোনো রকম গাইডেন্স চাইছেন, স্পিরিচুয়াল গাইডেন্স বা ধরুন কোনো প্রমোশনাল কাজ করতে চান তার জন্যও আসতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো এই কৌশিক? চলছে স্যার। প্রথমেই বলবো জয় শ্রীরাম স্যার। জয় শ্রীরামের সাথে বলতে হবে সনাতনের জয়। হ্যাঁ স্যার, ঠিক। ঠিক আছে, দেখো, এই যে জয় শ্রীরাম, এই কথাটার মধ্যে রাম মানে কি? রাম নামেই মুক্তি, হ্যাঁ। কলিযুগের নামেই মুক্তি। আমরা দেখবে হরে কৃষ্ণ হরে রাম বলি। এই রাম কিন্তু অবতার, ওনারা হচ্ছেন ভগবান। 10 অবতারের মধ্যে রাম একটা অবতার। কলিযুগে আমাদের যে 4টে যুগ ছিল, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যুগে দেখবে সব থেকে বেশি হরিনাম, মায়ের নাম, অমরনাথ, কেদারনাথ, বাবার নাম, এই নাম ধরেই কিন্তু আমাদের উৎপত্তি। দেখবে যখন কেদারনাথে আমরা যাই বাবাকে দর্শন করতে, কিংবা অমরনাথে যাই, তখন কেউ বলে জয় বরফানি বাবা কি জয়, এই যে ইন্সপায়ার। কিংবা কেউ যখন বৈদ্যনাথ দর্শন করে, বৈদ্যনাথ মহারাজ জি কি জয়। কিংবা কেউ যখন কেদারনাথ দর্শন করে, তখন কেদারনাথ মহারাজ জি কি বা কেদারনাথ বাবাজি কি জয়। কিংবা যখন কেউ বৈষ্ণব দেবী যায়, বৈষ্ণব মাতাজি কি জয়। আবার কেউ দেখবেন বৈষ্ণব ধর্মে যারা, তা দেখবেন হরিনাম হরে সংকীর্তন করে। এই রাম নামেই মুক্তি। আর মুক্তি বলেই একটা কথা তুমি জেনে রাখো, গেট কিলিং বলে কলকাতা একটা ব্যাপার হয়েছিল 1946, 16ই আগস্ট। এই কলকাতা বুকের ওপর মুসলিম লীগ সম্প্রদায় দেখে দেখেই 4,500 হিন্দুকে হত্যা করেছিল এবং রক্ত গঙ্গা বয়ে দিয়েছিল। তখন গোপাল পাঠা যাকে বলা হয়, সে যদি রুখে না দাঁড়াতো, আজকে হিন্দুরা অস্তিত্বহীন হয়ে পশ্চিমবাংলায় পড়ত। শুধু তাই নয়, এই পশ্চিমবাংলা যখন ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে তো ভাগ হয়েছিল, যে মুসলিমরা বলল আমরা পাকিস্তানে চলে যাবো, আমরা একটা দেশ তৈরি করবো। অ্যাকচুয়ালি পাকিস্তান বলে কোনো দেশ ছিল না, বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না, যা ছিল ভারতবর্ষ। আর হিন্দু এই যে রাষ্ট্র, হিন্দু রাষ্ট্রটাকে একমাত্র হিন্দু ধর্মকেই বলা হয় সনাতন ধর্ম। সনাতন ধর্ম, আর কোন ধর্মকে কিন্তু সনাতন বলা হয় না। যার জন্যে তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কৌশিক, যেটা বলতে যাচ্ছিলাম, বলতে গিয়ে মধ্যখানে এই হিন্দু রাষ্ট্র নিয়ে কথা হচ্ছিল। ঘটনা হচ্ছে ভারতবর্ষ, পাকিস্তান, আমাদের ভারত, বর্তমান ভারত, বাংলাদেশ নিয়ে একটা মুষ্টিমেয় ভারত ছিল। এবার এখানে গান্ধীজি চক্রান্ত করে, তোমার হচ্ছে তুমি জানো পলিটিক্স চক্রান্ত করে জওহরলাল নেহরুকে, যাকে চাচা নেহরু বলা হয়, তাকে বসিয়ে দেওয়ার জন্যে তোমাকে মুসলিম লীগের প্রধান মোহাম্মদ জিন্নাকে বসানো হলো ওই দেশের জন্য। কিন্তু তুমি কি জানো মোহাম্মদ জিন্না চরুট খেতেন, সুরাপান করতেন, ইংরেজিতে কথা বলতেন, এবং তিনি মদ্যপান করতেন, এবং শুয়োরের মাংস থেকে আরম্ভ করে সমস্ত রকম মাংস ভক্ষণ করতেন, যা মুসলিম ধর্মে ওদের কোরআন অনুযায়ী, ধর্ম পুস্তক অনুযায়ী নিষিদ্ধ বা হারাম। কিন্তু উনি জেনেটিক্যালি মুসলিম হলেও উনি ওয়েস্টার্ন কালচারের দীক্ষায় দীক্ষিত ছিলেন। ঠিক আছে। আবার চাচা নেহরু যাকে বলা হয়, জওয়াহরলাল নেহরু, উনি তো পার্টিকুলার ভাবে হিন্দু নন, না তো, উনি তো বর্ণ মুসলিম রক্তে হয়েছে, পণ্ডিতটা তো পরে লাগানো হয়েছে, ওটা তো উপাধি পাওয়া। যেমন আগেকার দিনে ছিল না, নট সম্রাট লাগিয়ে দেওয়া হলো, রায়চৌধুরী, রায়চৌধুরী, এগুলো উপাধি। ঠিক আছে, রায়চৌধুরীর মধ্যে মুসলিম আছে কিন্তু, হ্যাঁ জানি, হ্যাঁ, উপাধি পাওয়া। ঠিক আছে, কারণ ওগুলো হচ্ছে কি হচ্ছে ইংরেজদের তোষণ করতো, তোষণ করতে কি। এবার এখানে প্রশ্ন হলো, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো, দেশ ভাগ হওয়ার পর কি হলো, মুসলিমরা পাকিস্তানে চলে গেল। পাকিস্তান যে দেশটা তৈরি হলো,
সেই দেশটা হলো মুসলিম। আর আমাদের ভারতবর্ষ হয়ে গেল ধর্ম নিরপেক্ষ। কেন? ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। 2 নম্বর পয়েন্ট, আমরা কিন্তু হিন্দুরা 200 বছর ইংরেজদের শাসনে ছিলাম না। সম্পূর্ণ ইতিহাস ভুল পড়ানো হয় আমাদের। আমরা কিন্তু 1200 বছর ধরে শোষিত হয়েছিলাম সুলতান আমল থেকে, মোগলের আমল থেকে, আগের থেকে। কারণ আমাদের ভারতবর্ষে দারুচিনি, বিভিন্ন যেসব মশলা, খুব দামি মশলা, দারুচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, এই ভারতবর্ষে ভীষণ উৎপাদন হতো, যার জন্য ভারতকে সোনার ভারত বলা হতো। এবং সেইগুলো আরব দেশের মুসলিমরা এদেশে ব্যবসা করতে এসেছিল চীনের সাথে। করতে এসে তারপর আস্তে 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 তারা ধর্ম বিক্রি করতে শুরু করলো। এবং তুমি যদি ইতিহাস দেখো, এখানে যারা মুসলিম আছে আমাদের ভারতবর্ষে, মানে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত নিয়ে বলছি, মুসলিমদের কোনো অস্তিত্বই ছিল না। তাই জন্য এখানে সুন্নি বলে, একদম শুনে মুসলমান। তারা মুসলমান ভয়তে, ভক্তিতে নয়, মুসলমান হয়ে গেল। কারণ মুসলিমরা তখন ওই একাধিক নারীর সাথে সম্পর্ক করতো, কোনো নারীকে ভালো লাগতো, তুলে নিয়ে গিয়ে সহবাস করলো, শুনে নিল যে ও মুসলিমের সাথে সহবাস করেছে, তাহলে সমাজে বাঁচতে গেলে ধর্মান্তর হতে হবে। যার জন্যে এই মুসলিম সমাজটা টোটালটাই কিন্তু আমাদের হিন্দু থেকে ভয়তে, ভক্তিতে নয়, তারা শুনে মুসলমান হয়েছে। এরা শিয়া নয়। এবং তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আরবের যেসব মুসলিমরা, তারা এই পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষের মুসলিমদের বিন্দু মাত্র তারা শ্রদ্ধা করে না। এখানে মুসলিম ধর্মটা প্রচার করা হলো হিন্দুর বিপরীতে যাওয়ার জন্য। ঠিক, পুরোপুরি। কারণ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোরআনে বলা আছে গবাদি পশু কোরবানি ঈদে দেওয়া হবে। গবাদি পশু কে কে? ছাগল, উট, ভেড়া, দুম্বা, ঘোড়া, মহিষ। আমরা যেতে হিন্দুরা, আমরা সনাতনীরা গরুকে গো মাতা হিসেবে পূজিত করি। যেমন আমরা মাকে ভীষণ ভালোবাসি, মার কোনো ক্ষতি আমরা হতে দিই না। এই ভারতবর্ষের মাটি বলো আর বাংলার মাটি বলো, মাকে আমরা ভারত মাতা বলি। মাতৃজ্ঞানে মাকে পুজো করি। যার জন্য মায়ের যে 51 পীঠ আছে, তার মধ্যে একটা বড় পীঠ আছে মরুতিতে হিংরাজ বালুচিস্তানে। ওখানে মুসলিমরা খুব ভক্তি ভরে মাকে শ্রদ্ধা করে। কিন্তু কি করা হলো না, এখানে হিন্দুরা যেহেতু গোমাতাকে একদম মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে, সেটা হিন্দুর বিপরীতে ধর্মটাকে আনতে গেলে গো হত্যাটা করা হবে। তোমাকে বলে রাখি, হাইকোর্টে এবছরই গো হত্যার জন্য কেস উঠেছিল, কিন্তু কোন রেফারেন্সে কোরআনে কোথাও লেখা নেই গো হত্যা করা হবে। যার জন্য তুমি দেখো, যারা আরবের মুসলমান, যারা সুন্নি, তারা কি দেয়? দুম্বা দেয়। সিয়া, ওরা সরি সিয়া, সুন্নি আমাদের এই এখানকার, এরা শুনে মুসলমান, ওরা শিয়া। শিয়া ওরা কিন্তু কি দেয়? দুম্বা দেয়, উট দেয়, উট দেয়। এবং তুমি জেনে রাখো, ওখানকার মুসলিমরা যায় অরিজিনাল হজে, যেটা মক্কা মদিনা। আর এখানকার মুসলিমরা হজে যায়, অরিজিনাল হজে যেতে পারে না, তারা ওমর হজে যায়। হ্যাঁ, একদম দায়িত্ব নিয়ে বলছি। কারণ এখানকার মুসলিমদের তারা সঠিক মুসলিম বলে আরব দেশ যেখান থেকে মুসলিম সম্প্রদায়টা তৈরি, তারা গণ্য করে না, যেহেতু ওদের রক্ত জিন হচ্ছে হিন্দুদের। দ্বিতীয় কথা, তুমি জেনে রাখো, বলা হলো যেহেতু দেখবে কোন রমণী সব থেকে বেশি প্রিয় কি জানো? রমণীর কাছে প্রথম দিকে বিয়ের সময় সব থেকে প্রিয় হচ্ছে সোনার গয়না। হ্যাঁ, দেখবে আরবের সমস্ত সুন্দরী নারীরা দেখবে সোনার গয়না পরে বিয়েতে সাজে বা বহু পার্টিতে যায়। এদেরকে বিপরীত করা হলো, তোমরা সোনা ধারণ করলে হারাম। ভুল বোঝানো হলো, আর এরা ভুলটা বুঝলো। দ্বিতীয় কথা, তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি,
আরবে কোন মুসলমান রমণী বা নারী দেখতে সুন্দরী তারা কিন্তু বোরখা পরে না। বোরখাটা একমাত্র আমাদের পাকিস্তান আর ভারতবর্ষ বাংলাদেশে বিক্রি হয়। তুমি আমাকে দেখিও তো। এই যে দীর্ঘদিন ধরে ওখানে হিজাবটা চলে, মানে এইটুকুটা ওটা ওটা পড়া হয় একটাই কারণে, ভীষণ গরম, জাস্ট মাথাটাকে ঢাকার জন্য। কারণ মরুভূমি, গরম, একটা লু, বালি লাগবে, যখন তখন বালি একটা হাওয়া ওড়ে, চুল টুলে লেগে যেতে পারে। এবার ব্যাপারটা যখন জলের সংকট, চুলে বালি লাগলে অটোমেটিক বেশি জল ধুতে হবে। হ্যাঁ, আর ওখানে সমুদ্র নেই না, হ্যাঁ, যার ফলস্বরূপ ওটাকে পড়ানো হয়। মানে এর পেছনে একটা সায়েন্টিফিক কারণ একদম পুরো। আর এখানে সেটা রিলিজিয়াস ভেবে নিয়ে এটাকে কি করা হয়, একটা রমণী যে কোনো বয়সের হতে পারে, সে ধরো গরমে 40°C সে বোরখা পরে, ওই ধরনের কালো জিনিস পরে, কিচ্ছু দেখতে পাচ্ছে না, চোখটা দেখতে পাচ্ছে শুধু বাইরের দৃশ্য। যেখানে আমরা নর্মাল গরম টেম্পারেচারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বাড়িতে মাঝে মাঝে শুধু ধুতি পরে থাকি, মানে খালি গায়ে, স্বাভাবিক, এটা থাকা যায় না, অসম্ভব। হ্যাঁ, সেই গরমে ওইসব রমণীরা তাদের সন্তান নিয়ে হয়তো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, হতে পারে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, কিংবা কোনো রিলেটিভকে হয়তো দেখতে যাচ্ছে অসুস্থ, এই গরমে তারা বাসের মধ্যে কষ্ট করে যাচ্ছে। অর্থাৎ এদের রমণীকে ভোগের উৎপাদন হিসেবে দেখানো হয়েছে, উল্টোটা করা হয়েছে। মানুষকে এখানকার, যেহেতু শিয়া নয় সুনি, ভুল বার্তা প্রদান করা হয়েছে। তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি কি জানো আরবে কোন দিন নামাজের সময় রাস্তায় তুমি নামাজ পড়লে তোমার জেল হয়ে যাবে? জানো তো? জানি। আর আমাদের এই ভারতবর্ষে কি করা হতো, যেখানে সেখানে রাস্তায় নামাজ। আরে ভাই, রাস্তাটা ধর্ম উপাসনা নয়, মন্দিরের পুজোটা মন্দিরেই হয়, তুমি রাস্তার মনে মন্দির পুজো করতে পারো না। এটাকে ভুল বোঝানো হলো, যেখানে সেখানে নামাজ পড়ছে। কিন্তু ওরা একটা বলছে যে আমরা এবার দেখবো পুজোর প্যান্ডেল রাস্তায় কি করে হয়। প্রথম কথা বলি, আমরা পুজোর প্যান্ডেলটা কিন্তু রাস্তায় করি না। পুজোটা একটা নির্দিষ্ট গন্তব্য জায়গায় হয়। যেটা হয় সেটা হচ্ছে রাস্তায় যেহেতু মানুষজন চলে, ব্যারিকেড দেওয়া হয় ভিড়টাকে কন্ট্রোল করার জন্য। নালে একটা যদি ব্যারিকেড না থাকে, যে কোনো মুহূর্তে রাস্তার মধ্যে আবার গাড়ি ঘোড়াও চলে, হঠাৎ করে এসে মেরে দিতে পারে, মানুষ ছিটকে বেরিয়ে যেতে পারে, চাপাচাপি হলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। ব্যারিকেড দেওয়া হয়। দেখবে প্রত্যেক ক্লাবের নিজস্ব মাঠ আছে। কোন পুজো আমাদের রাস্তায় হয় না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। নাম্বার 1। নাম্বার 2, ধরে নিলাম কোন রাস্তায় হচ্ছে যুক্তির খাতিরে, কদিনের জন্য? কদিনের জন্য? 7-8 দিন, ম্যাক্সিমাম 10 দিন। 10 দিন, হ্যাঁ। আর ওরা কদিনের জন্য করে? 52 দিনের জন্য। 52টা সপ্তাহ হলে তো মানে বছর। দ্বিতীয় কথা হচ্ছে, যে সময়টা, ওই সময়টা মানুষ ফেস্টিভ মুডে থাকে, ফেস্টিভ মুডে থাকে। ফেস্টিভ মুডটা একটা উৎসবের মুড। সেটা ছোট ছোট হয়তো 10-15 জন মিলে একটা পুজো করলো, কিন্তু বড় পুজো কখনো রাস্তায় হয় না, ছোট ছোট পুজোগুলো হয়। সেখান থেকেও গাড়ি যাতায়াতের ব্যবস্থা থাকে। কিন্তু যখন এরা নামাজটা পড়ে রাস্তার উপর, তখন টোটাল এলাকাটা ক্লোজড হয়ে যায়। তুমি কি জানো, আমি একটা ঘটনা বলছি। আজ থেকে 4 বছর আগে আমারই এক রিলেটিভের বেহালায় থাকে, হঠাৎ বুকে ব্যথা, বকরি ঈদ, যেটাকে কোরবানি ঈদ বলা হয়, অ্যাকচুয়ালি বকরি নিয়ম কিন্তু বকরি ঈদ বলা হয়। বকরি মানে হচ্ছে ছাগলের ঈদ, ঠিক আছে? এবার এইখানে একটা কনসেপ্ট আসছে, আমরাও ছাগলকে বলি প্রদান করি, ওরাও ছাগলকে বলি প্রদান করে। আমরা ছাগলকে এক ঝটকায়, আর ওরা ছাগলকে 2.5 প্যাচ দিয়ে, মানে দগ্ধে দগ্ধে মারে। এবং আমরা যে কোনো মেয়েকে আমরা মাতৃরূপে পুজো করি। ছোট মেয়ে হলে কুমারী, বড় বলে মা ছাড়া আমরা কথা বলি না। ওরা মেয়েদের যৌন লালসার শিকার হিসেবে ব্যবহার করে, জেনে রাখবে। দ্বিতীয় কথা,
আমাদের মধ্যে মাকে সম্ভ্রম আছে। আমি ধরো আজকে কম করে 45 বছর বয়স, হঠাৎ একদিন আমার ওয়াইফ একটা কাজে গেছে, তা আমি বাড়িতে শুয়ে আছি। তার দুদিন আগে আমার ভীষণ জ্বর হয়েছিল, তা মোটামুটি জ্বরটা কন্ট্রোলে। ওয়াইফকে যেতেই হয়েছে বিশেষ কাজে বাইরে, বাড়িতে কেউ নেই, আমার পাশের ঘরে মা আছে, আমি আছি। হঠাৎ দেখি তখন রাত্রির আনুমানিক 1:30-2 হবে হয়তো, আমি ঘড়ি দেখিনি, দেখি আলোটা একটা ডিম লাইট জ্বলছে, আমি পাশে কেঁদে হাত দিয়ে দেখে মা শুয়ে। কি ব্যাপার মা? বলছে না তুই একা আছিস, যদি তোর জ্বরটা ওঠে বাথরুমে যেতে গিয়ে যদি পড়ে যাস। তোমাকে বলে রেখে কি, ছেলের যদি 14 বছর বয়স হয় মার সাথে ঘুমোতে দেওয়া হয় না, মার সাথে ঘুমোতে দেওয়া হয় না। দ্বিতীয় কথা, আমাদের হিন্দু শাস্ত্রে কোনো মেয়েকে রমণীকে যেদিন বিবাহ করে নিয়ে আসা হয় সেদিন কখনো ফুলশয্যা রাত হয় না, ওদের বিবাহের দিনই ফুলশয্যা রাত। মানে একটা মেয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে, তার তো একটা মানসিকতা চেঞ্জ বা পরিবর্তন দরকার। ওদের কাছে সেসব নয়, ওদের কাছে ভোগ। এইবার তোমাকে বলি, আমি আসছি খবর তাকে নিয়ে, কি না তার বুকে ব্যথা মারাত্মক হচ্ছে, যন্ত্রণা ছটফট করছে। আমি রেড রোড দিয়ে এলে এসএসকেএমে খুব তাড়াতাড়ি ভর্তি করতে পারবো। পুলিশ আমাকে ডান্ডা মেরে গাড়িটাকে 3 কিলোমিটার আগের থেকে আটকে দিল, যে রেড রোডে নামাজ পড়া হচ্ছে, আপনি যেতে পারবেন না, আপনি ঘুরে যান। সেটা ঘুরে যেতে গিয়ে আমি তোমাকে বলছি আমার আরো 1 ঘন্টা সময় লাগলো। পেশেন্টটাকে নিয়ে যাওয়ার সাথে সাথে ওরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো, কিন্তু বাঁচাতে পারলো না। বলে আরেকটু যদি আধা ঘন্টা আগে আনতেন তাহলে আমরা আইসিইউতে দিয়ে আশা করি রিকভারি করিয়ে দিতে পারতাম। ব্যাপারটা বুঝতে পারছো? নামাজ কি না রাস্তা? রেড রোডটা কিসের জন্য রোডটা হয়েছিল? নামাজের জন্য তো হয়নি। দ্বিতীয় কথা, আজকে তুমি বলো ওদের কাছে একটা বড় শব্দ হচ্ছে লাভ জিহাদ। সেটা হচ্ছে কোনোভাবে হিন্দু রমণীক, ওরা যদি হিন্দুর মেয়ে হোক বা কোনো বিবাহিত মেয়ে হোক, তাকে যদি যেভাবে পটিয়ে যদি নিজের ধর্মে নিয়ে এসে বিবাহ করতে পারে, সে হচ্ছে সেই সমাজের সম্রাট। এটা জানো? এটা জানি আমি। এবং তুমি যদি সেটার প্রতিবাদ করতে গিয়ে ওই মহল্লায়, মুসলিম মহল্লায় ঢোকো, তাহলে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে না। তোমাকে ওদের ডিগ্রিটাকে মেনে নিতে হবে, এবং তোমার বোন হোক, তোমার মেয়ে হোক, আর তোমার দিদি হোক, ওদের হাতে সমর্পণ করে দিতে হবে। শুধু তাই নয়, ওদের ধর্মে হয়ে যেতে হবে। এবং ওরা কি করবে? নারীটাকে ভোগ করবে, একটা বা দুটো কিংবা 3টে বাচ্চা পয়দা দেবে, দিয়ে লাত মেরে ফেলে দিয়ে আর একটা বিয়ে করবে। আমাদের রমণীকে ডিভোর্স দিতে গেলে বা বিচ্ছেদ করতে গেলে অনেক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। ওদের কি ছিল? ঘুমের ঘরেও যদি 3 তালাক বলে দেয়, আর দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি যদি শুনে নেয়, তাহলে তালাক। এবং এই মেলটা যদি আবার পুনরায় যদি আবার ঘর সংসার করতে চায়, তাহলে ওকে অন্য কোনো পুরুষের সাথে 3 রাত কাটিয়ে এসে তারপর ওই পুরুষের কাছে আগের যে বিয়ে করতে পারবে। মানে ভাবো কতটা নোংরা। মানে ব্যাপারটা হচ্ছে এই শিয়া ধর্মটাকে, মুসলিমের অরিজিনাল ধর্মটাকে, এটাকে টোটালটাকে ভুল বোঝানো হচ্ছে হিন্দু বিপরীতে যাওয়ার জন্য, আদার্স কিছু না। এটার জন্য কারা দায়ী? হিন্দুরাই দায়ী বলতে গেলে না, এটার জন্য তো এই যে ভারতবর্ষে আমরা কিন্তু 1200 বছর কিন্তু পরাধীন ছিলাম, 200 বছর নয়, সুলতান আমল থেকে হিন্দুরা। এইবার কি হচ্ছে, এরা সেন্টিমেন্টটা বুঝে নিয়েছিল যে গরিব হিন্দুদের বোঝাতে গেলে আমাদের কি কি করতে হবে, এবং ভয়। কারণ ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে কি ছিল জানো সহজ? সেটা হচ্ছে সরলতা। এই সরলতাটাকে বিশ্বাস করে নিয়ে সুলতানরা ভুল বুঝিয়ে প্রলোভন দিয়ে এরা এই ধর্মটাকে প্রচার করেছিল। অ্যাকচুয়ালি মুসলিম ধর্মের সঠিক কথা হচ্ছে আরবি শব্দ আত্মত্যাগ, ঈশ্বরের প্রতি আত্মত্যাগ।
যার জন্যে সেই আত্মত্যাগটা কি করা হলো, নেই হিন্দুকে মেরে আত্মত্যাগ, যার জন্যে সব থেকে বেশি জিহাদি, সব থেকে বেশি জঙ্গি মুসলিম সম্প্রদায়ের মধ্যে। আর জঙ্গির কারখানা কোথায়? পাকিস্তান আর বাংলাদেশ, যেখানে জামাত আর বিভিন্ন জঙ্গি সংগঠন। তুমি দেখো তো আর কোথায় জঙ্গি আছে? আরবে জঙ্গি আছে, কাতারে জঙ্গি আছে, ওরা তো কট্টর মুসলিম। আচ্ছা, ওমানে জঙ্গি আছে? আছে কি? নেই। কেন? কেন আফগানিস্তানে জঙ্গি আছে? কেন পাকিস্তানে জঙ্গি আছে? কেন বাংলাদেশে জামাতরা জঙ্গি আছে? আর জঙ্গি সংগঠনে কারা? ওরাই। খুন খারাপিতে কারা? ওরাই, মুসলিমরা। 2 নম্বরই নোট ছাপানোতে কারা? ওরা। আজকে তুমি বলো তো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে আমাদের ইন্ডিয়ান কারেন্সি সব থেকে বেশি ঢোকে বা ছাপানো হয় বা তৈরি হয় মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদে, আমাদের মুর্শিদাবাদ জেলায়। এটা আমি একদম দায়িত্ব নিয়ে আইএনএ রিপোর্ট বলছি। হ্যাঁ, একদম। সারা মানে ভারতবর্ষে যত কারেন্সি ছাপানো হয়, হ্যাঁ, এবং ওখানে তুমি 500 টাকাটা যেটা তোমাকে দিচ্ছে সেটাও ডুপ্লিকেট। তোমার মনে আছে হুমায়ুন কবির, যিনি তৃণমূল থেকে সরে গিয়ে একটা নতুন দল করলেন, আমরা 70 ওরা 30, হিন্দুদের কেটে ভাসিয়ে দেব। তুমি একটা জিনিস জানো, আমাদের দীর্ঘদিন ধরে সনাতন ধর্মে প্রত্যেক স্কুলে সরস্বতী পুজো হতো। এই তৃণমূল গভর্নমেন্ট আসার পর এতটাই মুসলিম কোষণ হয়ে গেল যে সরস্বতী পুজো যদি করতে দিতে হয় তাদের ওদের তোমার হচ্ছে মুসলিমদের কি একটু উৎসব, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সেটাও করতে দিতে হবে। আচ্ছা, মুর্শিদাবাদের ইমামরা যারা দুর্গাপুজো, কালী পুজো সংগঠন করতো, তাদের গিয়ে চিঠি দিয়ে আসতো যে আমাদের এই টাইমে 5 ওয়াক্ত নামাজ, এই টাইমে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের আওয়াজ, মন্ত্রের আওয়াজ যেন না শোনা যায়। এরকমও হয়ে গেছিল সে তুমি কোনো বক্তব্য রাখছো বা হরিনাম দিচ্ছ, ওরা যেহেতু আজান দিচ্ছে সেহেতু তোমার হরিনামের আওয়াজটা বন্ধ করে দিতে হবে। কেন? আসানসোল একটা মন্দির, দুর্গা মন্দির বন্ধ করে দিয়েছিল, মনে আছে? একদম। এবং কৃষ্ণেন্দু মুখার্জি গিয়ে তিনি খুলিয়ে দিলেন। ভাবুন, মানে আমার নিজেরা কেমন লাগে না মাঝে মাঝে যে আমি তোমাকে কোন রাজ্যে তোমাকে একটা কথা বলছি, বহুদিন আগে বলে গেছিলাম, এই যে বিজেপি এসছে এটার জন্য হিন্দুরা খুব লাফালাফি করছে। এটা হিন্দুরা নিজে মনে মনে সংগঠন করে নিয়েছিল একটাই কারণে, এই ইলেকশনটা ছিল ধর্মের। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কৃষ্ণ কাউকে কিন্তু অস্ত্র ধরতে বলিনি, কারণ ধর্মের যুদ্ধ ছিল, সবাই কিন্তু অস্ত্রটা ধরেছিল। ঠিক তেমনই বিজেপি কিন্তু কাউকে বলিনি তুমি আমাকে ভোট দাও, তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। সবাই কিন্তু একত্রে হয়ে তোমার বিজেপি কিনেছে। এবং এই বিজেপি সংগঠনটা কোথায় তৈরি হয়েছিল? আমাদের এই কলকাতার মাটিতে, তোমার যেখানে ব্রডকাস্ট করছে তার পাশে ভবানীপুরে। কে তৈরি করেছিলেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন, পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আর একদিন ছিল ভারত সেবাশ্রম সংঘের পূর্ণমন্দিরজি মহারাজ। এবং তৈরি হয়েছিল কোথায়? এই ভবানীপুরে, যে ভবানীপুরে শুভেন্দু মমতাকে হারিয়েছে। এই ভবানীপুর থেকেই প্রথম এমপি ইলেকশনে শ্যামাচরণ মুখার্জি বিজেপির সিট হয়ে যায়। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেটা, সেখানে কিন্তু মানুষ গঠন করা হয়, জিহাদি নয়। তারা গোপনে বন্যা, খরা, দুর্ভিক্ষ, মহামারীতে আত্মবলিদান দিয়ে মানুষের সেবায় কাজ করে যায়, কিন্তু কেউ জানতে পারে না। ওরা কোনদিন প্রচার করে না, প্রসারে আছে। এটাই হচ্ছে হিন্দুত্বের বড় জিনিস। হিন্দুরা দান করে কিন্তু বিজ্ঞাপন দাতা নয়। যে দান করে ছবি তোলে সেই হচ্ছে বিজ্ঞাপন দাতা। আর আজকে তোমাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, অষ্টম গর্ভে জন্মেছিল কে? স্বয়ং শ্রীকৃষ্ণ। কাকে মেরেছিল? কংসকে। 1946 সালে
হিন্দু নিধন হয়েছিল, একটু আগে বললাম। 2026 80 বছর, শূন্যটা বাদ দাও 8, অষ্টম গর্ভের নিধন হলো তৃণমূল। এবং এই প্রসঙ্গে শেষ কথা বলবো, যদি আজকে হিন্দু সংগঠনটা না আসতো তাহলে বাংলাদেশের আন্ডারে চলে যেত, যে বাংলাদেশ থেকে বাঁচানোর জন্য এই পশ্চিম বাংলাকে শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়িয়েছিলেন, নাহলে বাংলাদেশের আন্ডারে ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবাংলায় চলে যেত। সেখানে দাঁড়িয়ে আজকে জামাতের আন্ডারে চলে যেত। এবং তোমাকে আজকে ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, আজ অথবা কাল দেশদ্রোহী আইনে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জামাতদের বিরাট যোগাযোগ ছিল। আজকে তুমি বলো তো, আমাদের ভারতবর্ষের 26 কিংবা 27টা স্টেট, এই মুহূর্তে ঠিক অ্যাকুরেট মনে পড়ছে না, হয়তো এক বেশি এক কম, 3টে বা 4টে কেন্দ্রশাসিত অঞ্চল, প্রত্যেক স্টেটে 5 বছর অন্তর বিধানসভা ইলেকশন। কোন বিধানসভা ইলেকশন নিয়ে পাকিস্তান পার্লামেন্টে কিংবা বাংলাদেশের পার্লামেন্টে আলোচনার বিষয় হয়? এটা খুব বড় প্রশ্ন, এটা খুব বড় প্রশ্ন। মানে এটা অস্বাভাবিক লেগেছিল আমার তো লেগেছিল এটা, কারণ না। আচ্ছা, দ্বিতীয় কথা, এটা সত্যিকারের যদা যদা এই ধর্মস্থ সর্বপাপ গ্লানি, যখন ধর্মের উত্থান হয় তখন মানব রূপে ধারণ দেয়। আজকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী যে মানে ঝালমুড়ির আলার কাছে ঝালমুড়িটা খেয়েছিলেন, তাকে পাকিস্তান থেকে ঠেট দেওয়া হয়েছিল জানো? হ্যাঁ, পাকিস্তান বাংলাদেশ দু জায়গা থেকেই। ও নাকি আর্মির লোক, এই মানে যা পারছে তাই নিয়ে কথা হয়েছে। আজকে তুমি বলো, বাংলাদেশে কোন একটি ভোট হচ্ছে, ইলেকশন, আমাদের কেউ আলোচনার বিষয় না ছিল? কোনোদিন ছিল না, কোনোদিনই না। আচ্ছা, পাকিস্তানের যতগুলো প্রধানমন্ত্রী হওয়া মানে গ্রেপ্তার হওয়া হবে, যতগুলো প্রধানমন্ত্রী, তারা কে গ্রেপ্তার হচ্ছে, তারা কি খেতে পাচ্ছে না পাচ্ছে, ভিখারির দশা কি হচ্ছে, আমরা কি কোনদিন আলোচনা করি না? আমাদের মাঝে মাঝে হয়তো পেপারে একটু নিউজ ওঠে, ব্যাস। আমাদের পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয় না। আজকে তুমি বলো তো, দেখে দেখে পেহেলগাঁও হত্যাতে হিন্দু নারীদের কেন মারা হয়েছিল? নারীদের না স্যার, ছেলেদেরকে প্যান্ট খুলে দেখা হচ্ছিল। সরি, হিন্দু নারীদের প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দু নরদের মারা হয়েছিল, এবং বলা হয়েছিল সিঁদুর দেখে দেখে। এটাই আমি বলতে চাচ্ছি, যার জন্য অপসারণ সিঁদুর চিহ্ন দেখে দেখে। এবং বলা হয়েছিল কালমা পড়ো, কলমা যদি পড়তে পারো তাহলে তুমি বাঁচবে। এটা কোনো কথা? আমি যদি কোনো মুসলিম ইমামকে বলি আমার এক লাইন এ পড়ে দেখাও তো, গীতা পড়ে দেখাও, পড়বে না। তাহলে আমি কেন কলমা পড়তে যাব? আজকে যখন আমার হিন্দু নারীরা দিনের পর দিন ধর্ষিত হচ্ছিল, তখন এই সরকার কোনো স্টেপ নিয়েছিল? নেই। তুমি কি জানো বর্ডার অঞ্চল, যেসব জায়গায় মুর্শিদাবাদ, বসিরহাটে কত হিন্দু নারী লাভ জিহাদের শিকার হয়ে মুসলিম ধর্মে ধারণ করতে বাধ্য হয়েছে, চাপে পড়ে এই সরকারের দৌলতে। এবং সব থেকে বড় অভিশাপ সেদিনই ডেকে নিয়ে এসছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিন আমার মা কালীর মূর্তি দ্বিখণ্ডিত হওয়ার পর কাঠামোটাকে নিয়ে যেদিন পিঞ্জর ভ্যারে অ্যারেস্ট করেছিল, মনে পড়ে? কাকদ্বীপের ঘটনা মনে পড়ে? একদম, কাকদ্বীপ কাঁদিয়ে দিল। কথায় বলা না, আমরা বলি না আছে সমুদ্র হিমাচল, কন্যাকুমারী থেকে জম্মু কাশ্মীর, তাই কাকদ্বীপ থেকে কালিম্পং সব জায়গায় নিশ্চিত। চতুর্থ কথা বলে শেষ করব, কোন শুভেন্দু অধিকারী তো একজন মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, এবং তিনি একজন ব্রাহ্মণ, এবং ওনার পূর্বপুরুষ কিন্তু, ওনার আদি বাড়ি কিন্তু বর্ধমান, ওনার পূর্বপুরুষরা চৈতন্যদেব পূর্ব মেদিনীপুরের যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন পুরীতে, ওনার পূর্বপুরুষ কিন্তু চৈতন্যদেবের সঙ্গী হয়েছিলেন। হ্যাঁ, একদম দায়িত্ব নিয়ে বলছি, যার জন্য ওরা বৈষ্ণব হয়েছিল।
এবং তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যার ফলে ওনারা মেদিনীপুরে এসেছিলেন। শুভেন্দু অধিকারীকে কোনোদিন শুনেছ মন্ত্রোচ্চারণ করতে? উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন। আমাদের এই হিন্দু ধর্মকে অপমান করার জন্য উনি সরস্বতী মন্ত্র ভুল বলতেন, চণ্ডীপাঠ ভুল করতেন। এমনকি দেবী দুর্গার আবাহন হয় পিতৃপক্ষের পর, উনি পিতৃপক্ষের আগে গিয়ে চোখ আঁকতেন, সব উনি করতেন। অর্থাৎ এই জন্যে আজকে নিশ্চিহ্ন হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে ব্রডকাস্ট করছি, যেদিন ব্রডকাস্ট করছে সেদিন 8 জন না 10 জন ওনার এমএলএ। আগামী দিন এই দলটা ছিল ইতিহাসের পাতা। এবং আমি বারবার কর্মফল নিয়ে বলেছি, কর্মফলের একটা রেজাল্ট দেখছে, লোকে বলে কর্মফল দাদা ও তো আমার খারাপ করে যাচ্ছে, ক্ষতি করে যাচ্ছে আমাদের। দেখতে পাচ্ছ চুরি করার পরিণাম, যাকেই ধরছে কোটি কোটি, যাকেই ধরছে কোটি কোটি, এটাই হচ্ছে রেজাল্ট। তা আমাদের ধর্ম এমনই ধর্ম, যে জন্মায় সেও সনাতন হয়ে জন্মায়, নিশ্চয়ই পরে তাকে অন্য ধর্মে পরিত্যক্ত করা হয়। মুসলিম ধর্ম হলে তার লিঙ্গচ্ছেদন করা হয়, সুন্নাত হয়। খ্রিস্টান হলে কিছু একটা নিয়ম আছে, ব্যাপটিজম করতে হয়। যায়। আর চতুর্থ কথা এবং লাস্ট কথা, সব ধর্মে যাওয়া যায়, আমার ধর্মে আসা যায় না। আসতে গেলে আমার ধর্মের নীতি এবং আদর্শ হচ্ছে সত্যমেব জয়তে। আমার ধর্ম এতটাই শ্রেষ্ঠ ধর্ম, যার জন্যে রাশিয়া থেকে আমেরিকা, ইংল্যান্ড থেকে জার্মানি, সমস্ত জায়গার প্রবাসী যারা ওই দেশের নাগরিক, তারা এসে হিন্দু ধর্ম গ্রহণ করছে। এবং তুমি বেনারস যাও, কেদারনাথ যাও, ইস্কন মায়াপুর যাও, দেখো গিয়ে সব ফরেনাররা হরে কৃষ্ণ হরে রাম করছে। তাহলে আজকে এই ধর্মের মতো পবিত্র ধর্ম কোথাও নেই। তাই তো মাতৃরূপে সংস্থিতা, এই ধর্মের প্রথম লক্ষণ হচ্ছে সমস্ত মহিলাকে, রমণীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করো, মাতৃরূপে সংস্থিত, যার জন্য আমরা মায়ের পুজো করি। আর আমাদের দুর্গা পুজো আটকাবে কার দিকে কত ক্ষমতা? দেখা যাক, দেখা যাক, সময় আছে, কত দেখা যাবে। দেখা যাবে। কোন ইমাম যদি ক্ষমতা থাকে একবার আমাকে ফোন করে আওয়াজ দিই যে দুর্গা পুজো আটকাবে। ঠিক আছে। মায়ের যখন কথা হলো, তো মায়ের নিয়ে একটু এগোই আমরা। অবশ্যই স্যার, আমরা এই তুচ্ছ মানুষদেরকে বাদ দিয়ে দিচ্ছি স্যার, নেগেটিভিটি এরা না, ছাড়, এসব বাদ দেন। হ্যাঁ, এদেরকে আমি একটা কথা বলি, ছোট্ট কথা, ওই না ক্ষমার থেকে বড় কথা, এরা যা করেছে ক্ষমার অযোগ্য। এরা বেঁচে আছে, এটা কপাল ভালো এদের বলতে গেলে। আমার কথা হচ্ছে ভাই, এখনো সময় আছে, শুধরে যাও, নালে কি হবে তোমরা নিজেরাও জানো না। ঠিক, কারণ আজকে তুমি একটা বলো তো, খেলার মাঠ চুরি করে ওয়াকফ বোর্ড সম্পত্তি। ও বাবা, এটা নিয়ে বলবেন না, বাপরে বাপ, এটা নিয়ে যে কি কাচরা হয়েছে না। আমি যেখানে থাকি আপনি জানেন, অবশ্যই আমি দেখেছি এখানে ওয়াকফ বোর্ড নিয়ে কি হয়েছে, আর ঠিক হয়েছে। এটা তাদের একটা গৌরসদায় মন্দির আছে এখানে স্যার, আপনি কিছুটা দূরে গিয়ে, ওটা নাকি ওয়াকফের জায়গা। সব থেকে বড় কথা হচ্ছে ওটা আজমির শরীফটা, হ্যাঁ, আমাদের মহাদেবের জায়গা, সুপ্রিম কোর্ট প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত এটা। তাহলে ওরা আজমির শরীফ ফকির করে। আলটিমেটলি আমি তোমাকে বারবার বলছি, মুসলিম ধর্মের কিছু ছিল না, সুলতানরা শুনে মুসলমান হলো, হিন্দুরা কনভার্ট হলো, ওদের উত্তেজিত করা হলো বিভিন্ন বাজে খাবার দাবার খাইয়ে। এবং দেখবে যত কনিক অফ ডিজিজ, সব থেকে বড় কথা হচ্ছে আমরা মেয়েদের বোন, মানে কাকার মেয়ে, জ্যাঠার মেয়ে, মামার মেয়েকে বোন, ওরা বলে চাচা আপন চাচি পর তার মেয়েকে বিয়ে করে। এর থেকে বড় লজ্জার কি হতে পারে যে ধর্মের? এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? যে ধর্মের 13 বছর হলে বিয়ে দিয়ে দাও আর শিক্ষায় শিক্ষিত করো না। এমন হয়েছিল, তুমি জেনে রাখো, এখানে যখন বললে এদের ক্ষমার অযোগ্য, পালস পোলিও নিবারণ হয়েছিল সারা পৃথিবী। মুর্শিদাবাদ মালদাতে জানো এরকম রোডে ছিল, পালস পোলিও খাওয়ালে ওদের পুরুষদের বন্ধাত্ব এসে যেতে পারে, পুরো সত্যহীনতা হতে পারে। তার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওখানকার ইমামদের বসিয়ে বিজ্ঞানসম্মত করে ইমামরা বাড়ি বাড়ি গিয়ে বোঝালো, তারপর পালস পোলিও খাইয়েছে। এতটা উজবু, একদম উজবু। এবং জন্ম নিয়ন্ত্রণ
ওরা যে পদ্ধতিগুলো আছে ওই পদ্ধতিগুলো ব্যবহার করা নাকি হারাম, হারাম ওদের ধর্মে নাকি, এবং বলে আল্লাহ দিচ্ছে আমরা নিচ্ছি, এটাই ওদের মূল এবং প্রধান। বাবারে বাবা, মানে কথা যদি শুরু করি না স্যার, এর কোনো শেষ না নেই। শেষ হবে না, মানে 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 মেন আলোচনা থেকে এদেরকে বলতে গেলে তোমাকে ধর 10-15টা এপিসোড হয়ে যাবে, এপিসোড হয়ে যাবে এটা। ঠিক আছে। তা স্যার আমাদের কামাখ্যা মা আর আমাদের তারাপীঠের মা, একদম আপনার কাছে কে শক্তিশালী মনে হয়? প্রথম কথা বলি কৌশিক, মা হচ্ছে জগৎ জননী, ঠিক আছে। মার বিভিন্ন রূপ, আমার মা তোমার মা, তুমি রাখছো আমার মাকে হয়তো কাকিমা বা জেঠিমা, শেষে মাটা যোগ হচ্ছে, আমি হয়তো তোমার মাকে ডাকছি কাকিমা বা জেঠিমা, কেউ হয়তো ডাকলো আমার পাশে যে ভাইটা ক্যামেরা করছে সে হলো মাসিমা, মা তো আছে। এবার এই জগৎ জননী মা তারাপীঠ আর কামাখ্যাপীঠ নিয়ে কনসেপ্টটা মানুষ ভুল জানে। তারা হচ্ছে দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা, তিনি হচ্ছেন পঞ্চভূতের স্থিতি তারা, অর্থাৎ আমাদের যখন এই দেহ কাঠামো পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, আত্মা তো বিরাট বিলীন হয় না, আত্মার তো ফর্মালিটি চেঞ্জ হয়, সাপ যেমন খোলস পাল্টায় আমাদের আত্মা তো ফর্মালিটি চেঞ্জ হয়। আত্মা কোথাও না কোথাও গিয়ে আস্তানাগারে, সেই আস্তানাগারের সময় একটা গাইডলাইন দরকার হয়। তুমি যখন প্রথম জন্মেছিলে তারপর তোমাকে হাঁটতে শিখেছিল, হয় মা হাত ধরে নিয়ে যেত, নয় বাবা হাত ধরে নিয়ে যেত, তারপর আস্তে আস্তে তুমি বড় হলে, বড় হওয়ার পর তোমাকে লেখাপড়া শেখানো হলো, তার জন্য গুরু, সেই গুরু হচ্ছে পঞ্চভূতে বিলীন হচ্ছে তারা। এই আত্মাকে তার কর্মফল অনুযায়ী তিনি কোন জনিতে প্রাপ্ত হবেন সেটা উনি গাইডলাইন করেন। তারা হচ্ছেন তারণ করেন, পরিত্রাণ দেন, তারণ মানে পরিত্রাণ, দুঃখ দুর্দশা কষ্ট থেকে উনি মুক্তি লাভ দেন। দীর্ঘদিন ধরে তুমি একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছ, তুমি বহু ডাক্তার দেখাচ্ছ, না সরছে না সারছে, রেজাল্ট কিছু পাচ্ছ, তার মুক্তি লাভ দেন হচ্ছে তারা। তুমি একটা ব্যবসা করছো, কিন্তু যতবারই তুমি ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছো ততবারই কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ডিস্ট্রয়েড হয়ে ব্যবসাটা ডাউনফল করে যাচ্ছে, তুমি দেনায় পড়ে যাচ্ছ, ঋণে পড়ে যাচ্ছ, সামাজিক সম্মান চলে যাচ্ছে, তার থেকে পরিত্রাণ দেন হচ্ছেন তারা। আর কামাখ্যা হচ্ছে মায়ের 51 পীঠের যে 4টে প্রধান পীঠ আছে, যেন দক্ষযজ্ঞ হয়ে মা সতীপীঠ পড়েছিল, এই যে 4টে প্রধান পীঠ, মায়ের তো 51খানা পীঠ আছে প্রধান, টোটাল 51টা পীঠ, তার মধ্যে প্রধান 4টে পীঠ হচ্ছে আমাদের কালীঘাটে মায়ের দক্ষিণ চরণ পড়েছিল, যার জন্য মা দক্ষিণা কালী, বিমলা, জগন্নাথ, আমাদের 4টে যে ধাম তার মধ্যে একটা ধাম জগন্নাথ, তার পাশে মা বিমলা, তারাতারিণী বহরমপুর উড়িষ্যাতে, সেখানে মায়ের স্তন পড়েছিলেন, আর আমাদের সৌভাগ্যপীঠ জনিপীঠ, যেখান থেকে আমাদের সৃষ্টি, যেখান থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেটা হচ্ছে মা কামাখ্যার পীঠ। কামাখ্যা কামেশ্বরী, কামরূপ হচ্ছে জেলা, নীল পর্বত জলটা খুব রহস্যময়, যার জন্য মাকে ওখানে শিলারূপে পুজো করা হয়, এবং কামরূপ জেলাতে টোটাল যত মন্দির আছে সব মন্দির কিন্তু মা শিলারূপে, আমরা এখানে ফটোরূপে পুজো করি, মা কিন্তু শিলারূপে পূজিত হয়। কামাখ্যা কামেশ্বরী হচ্ছে কাম মানে ইচ্ছা, খা মানে দেবী, ইচ্ছার দেবী। কি ইচ্ছা? ধরো তুমি দীর্ঘদিন ধরে একটি মেয়েকে ভালোবাসো, ভালোবাসাটার মধ্যে কোনো অপরাধ না, কিন্তু ভালোবাসাটা পরিণয় পাচ্ছে না, তার জন্যে কামাখ্যা। তুমি দীর্ঘদিন হলো তোমার বিবাহ দাম্পত্য জীবন, কিন্তু কোনো অবস্থাতে তোমার সন্তান হচ্ছে না, বহু ডাক্তার দেখিয়েছ, বর্তমানে আইভিএফ করার চিন্তা ভাবনা করেছো, কিন্তু আইভিএফও ফেলিওর, যেখানে সায়েন্স শেষ সেখানে অকাল সায়েন্স বিজ্ঞান শুরু কামাখ্যায়। সন্তান ধারণে অক্ষম, সন্তান ধারণ 2 রকমের হয়, একটা মৃত বৎসা,
একটা বাজা মৃত বৎস মানে ধরো বারবার সন্তান নিচ্ছে অথচ গর্ভে মারা যাচ্ছে, এটাকে বলে মৃত বৎস। অথবা সন্তান আসছে না, তার জন্য কামাখ্যা। তুমি কোন একটা কিছু করতে যাচ্ছ, বিজনেসটাকে সাকসেস করতে যাচ্ছ, একটা বাড়ি করতে চাইছো, একটা ফ্ল্যাট কিনতে চাইছো, তার জন্য কামাখ্যা। আর এই কামাখ্যার মেন আর একটা জিনিস হচ্ছে না পাওয়া যে কোনো জিনিস, যেটা তোমার মনের ইচ্ছা দীর্ঘদিন ধরে কোথাও গেছে কিন্তু কোনো বহু জ্যোতিষ তান্ত্রিক দেখেছে পাচ্ছ না, সেটা পাওয়ার সঠিক সময় হচ্ছে এই অম্বুবচী তিথি। অম্ব মানে জল, বাচি মানে বৃদ্ধি, জলের বৃদ্ধি, অর্থাৎ বসুমতী ঋতুমতী হয়। জল বৃদ্ধি হলে চাষাবাস বাড়ে, জল বৃদ্ধি হলে গরম পরিমাণ কমে, আর জলের বৃদ্ধি হলে জলের আর এক নাম কি? জীবন, জীবনের পরিবর্তন আসে। এই অম্বুবচী তিথি, যেটি 22 জুন থেকে 25 জুন 2026 পড়েছে। এবং তুমি জেনে রাখো, এই কামাখ্যাতে যখন কৌলাসুর সারা স্বর্গমত্ত পাতালকে রাজত্ব করছিল, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই কামাখ্যাতে এসে মা জগজ্জননী দুর্গা সাধনা করেছিলেন যে কৌলাসুরের হাত থেকে বাঁচব কি করে। তখন মা এসে বলল, আমি তোমাদের বাঁচিয়ে দেব। মা কি করলেন? নর নব মানে 9 বছরে কুমারী রূপে কৈলাসুরের কাছে গিয়ে বলল, আমি খেতে চাই, আমার খুব খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। তখন কৈলাসুর বলল, তুমি কি খাবে? বলছে তুমি যা খাবে। তখন মন্ডা মিঠাই বিভিন্ন দিচ্ছে, কিন্তু মায়ের তো খিদে মিটছে না। তখন কৈলাস বলছে, তুমি এত কিছু দিচ্ছি, তোমার খিদে মিটছে না, তুমি কি খেতে চাও? বলছে তুমি আর কি দিতে পারবে? তখন কৈলাসুর বলছে, এই স্বর্গমত্ত পাতালে যা কিছু তুমি তাই খেতে পারো। তখন মা কৈলাসুরকে হা করে খেয়ে নিলেন। সেই জন্যে 1 থেকে 16 বছরে যখন ভগবতী দুর্গার পুজো হয়, দেখবে বেলুড় মঠ বলো, আমাদের ভারত সরকার বলো, সব জায়গায় কুমারী পুজো হয়। 1 থেকে 16 বছরে কুমারীর বিভিন্ন নাম থাকে, কিন্তু ওখানের কুমারীর একটাই নাম, কৌল কুমারী। এবং শুধু তাই নয়, এই অম্বুবচী তিথিতে কৌল কুমারীর পুজো করলে তোমার প্রাগ্ধ কর্মফল, বর্তমান কর্মফল থেকে তুমি মুক্তি লাভ করবে। এবং এই অম্বুবচী তিথি হচ্ছে সব থেকে গুপ্ত কামাখ্যা তন্ত্রক্রিয়ার তিথি। একটা ভগবতীর পুজো করলে যা না ফলাফল পাবে, তার থেকে 1000 গুণ বেশি ফলাফল পাবে অম্বুবচী তিথিতে কুমারী পুজো করে গুপ্ত কামাখ্যা তন্ত্রক্রিয়া করলে। গুপ্ত কামাখ্যা কোথায়? কামাখ্যার নিচের শ্মশানে, ওখানে গুপ্ত কামেশ্বরী কামাখ্যা, একমাত্র তান্ত্রিকরাই পারে। আর ওই মাঠ যেখানে জনিপীঠ কামাখ্যা, ওটা কামেশ্বরী কামাখ্যা। কামেশ্বরী কামাখ্যা ইচ্ছাময়ী তারাধনী, ইচ্ছা শক্তি। এবং এই মাকে বেশ করে দশমা বিদ্যা রয়েছে, ওখানে তারার মন্দির রয়েছে, ছিন্নমস্তার মন্দির রয়েছে, ভুবনেশ্বরীর মন্দির রয়েছে, এবং স্বয়ং মা বগলার মন্দির রয়েছে, কিন্তু গুপ্ত কামাখ্যায় কাজ হয়। এবং মায়ের ভৈরবকে উমানন্দ, উমানন্দ কি? মা যখন কৈলাসে কিছু ভালো লাগছে না, মা বলছে কোনো কিছু ভালো লাগছে না, তখন শিব বললেন, চলো তোকে ভালো একটা জায়গায় নিয়ে যায়। কোথায়? ব্রহ্মপুত্র নদের ময়ূর দ্বীপে। কোথায় ময়ূর দ্বীপটা? যেখানে মা বিরাজমান, স্বয়ং দেবাদিদেব মহাদেব বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্য করিয়ে মাকে আনন্দ দিচ্ছে। সে তো ওখানে উমা এবং আনন্দ, স্বয়ং দেবাদিদেব মহাদেব উমা আনন্দই বিরাজমান। তা এই কামাখ্যা দেবাদিদেব মহাদেব সর্বত্র বিরাজমান, মা দেবীর জনিপীঠ, এখানে সৌভাগ্যপীঠ। কেন সৌভাগ্যপীঠ? ধরো এই যে তোমার এখানে আমি প্রোগ্রাম করতে করতে দেখছি তোমার সামনে একটা টেবিলে পাতাবাহার গাছ লাগানো রয়েছে, তো তুমি এটা কি বলে? পাতাবাহার গাছ। এরও একটা জনি আছে, গাছের প্রাণ আছে।
তুমি বললে ওটা একটা মানি প্ল্যান্ট গাছ, তার জন্য এক, মানি প্ল্যান্ট গাছের জন্য এক নয়, আলাদা। তুমি ওটাকে বললে একটা কুকুর, তুমি ওটাকে বললে একটা ভেড়া, তার জনই আলাদা। ঠিক তেমনি মনুষ্য জনি থেকে 14 কোটি জীবন, যত জীব আছে, যাদেরই প্রাণ আছে, সকল জনির সৃষ্টি হচ্ছে এই কামাখ্যা থেকে। তাই এই কামাখ্যায় অম্বুবাচিতে পেট চালান, ভূত চালান, বান মারা, দাম্পত্য জীবনের সমস্যা, বশীকরণ, আকর্ষণ ক্রিয়া, এবং সব থেকে যে কোনো সমস্যার সমাধান, যা দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন, সে দুরারোগ্য ব্যাধি হতে পারে, সন্তানহীনতায় আপনাকে কেউ বাধা বলতে পারে, আপনার দাম্পত্য সমস্যা হতে পারে, ব্যবসায় অবনতি, কর্মে বাধা, যে কোনো কিছুর জন্য এই তিথিটাই হচ্ছে শ্রেষ্ঠ সৌভাগ্য তিথি, যার জন্যে লক্ষ লক্ষ ভক্ত, সনাতনী হিন্দুরা, সাধু সন্তরা ছুটে যায় মায়ের আশীর্বাদ নিতে। আর আপনি যদি মায়ের আশীর্বাদ দিতে চান, গুপ্ত তন্ত্রক্রিয়া করে কৌল কুমারীর পুজো করতে হবেই, না হলে আপনি এখান থেকে মুক্তি মিলবেন না। আর যে কোনো সমস্যা, সব সমস্যা, আমি গত বছর, বিশ্বাস করো, এইরকমই অম্বুবাচীর আগে একটি ছেলে এসছে আমার কাছে, দীর্ঘদিন ধরে তার সন্তান হচ্ছে না, এবং যে কাজ করতে যাচ্ছে সে কাজেই বাধা, কিন্তু খুব রয়্যাল ফ্যামিলির ছেলে, খুব পয়সা করি আছে, বা আমার সাথেই আছে, কিন্তু কিছুতেই কোনো কিছু সাকসেস করতে পারছে না। বহু জ্যোতিষ তান্ত্রিক, বহু স্টোন পড়া হাতে, তা আমার কাছে এসছে। আমি দেখে টেকে বললাম, তুমি কালকে ফোন করো। আমি জিন চালান দিয়ে দেখলাম কৌশিক, যেহেতু ভালোবেসে অন্য একটা কাস্টের মেয়েকে বিয়ে করেছে, ওর মা যেহেতু অর্থ একটু লোভী, মেয়েটাকে মেনে নিয়েছে, কিন্তু বিভিন্ন তন্ত্রক্রিয়া করে, মায়াঙের কাজকর্ম করে, ব্ল্যাক ম্যাজিক করে, পেট চালান করে এমন করে রেখে দিয়েছে যে সন্তানহীনতায় ভুগবে মেয়েটা, মানসিক অবস্থা দগ্ধ দগ্ধ মরবে, আর ছেলে যা করতে যাবে তাতেই ফেলিওর হবে। পরবর্তীকালে যেন এটাই প্রতিষ্ঠিত করতে পারে তোর বউয়ের জন্য আজকে তোর অপরাধ, যাতে এই বউটাকে ডিভোর্স দিয়ে নেক্সট একটা বিয়ে করতে পারে, যেখান থেকে ওর মা প্রচুর আছে, আরো চাই। মানে অর্থ এমনই একটি জিনিস, দেখতে পেলে না, এরকম করছে নিজের সন্তানের মা। আমার একটি ক্লায়েন্ট যিনি গুজরাটে থাকেন, তার বউয়ের গর্ভ অবস্থায় সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। তিনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিরাট বড় ডিপার্টমেন্টে আছেন। তাকে, তার 2 সন্তানকে মেরে ফেলার চেষ্টা, তার বউকে মেরে ফেলার চেষ্টা, তার নিজের সন্তানকে মেরে ফেলার চেষ্টা। আমার এক বন্ধু কার্তিক আছে, সে কষ্ট করে অনেকগুলো গাড়ির ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করে, নাম মা সন্তোষী মাতা ট্রাভেলস। তার নিজের মা ছোট সন্তানের জন্য বড় সন্তানের প্রতি এত তন্ত্রক্রিয়া করেছে, সব দিক দিকে ফেলিওর হচ্ছে। এমনকি তুমি জানো, কথায় আছে আসলে থেকে সুদের মায়া বেশি। তার 2টো সন্তানরা উপরে থাকে, স্বামী স্ত্রী বিজনেসের কাজে বিভিন্ন সময় বাইরে বাইরে যায়, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা, 100-150টা গাড়ি, বহু জায়গা, বহু কোম্পানির মিটিং এ যেতে হয়। সন্তানগুলো যে বাড়িতে থাকে, ঠাকমা গিয়ে একবার জিজ্ঞেস করেও না তোরা খেয়েছিস কিনা। বাচ্চা বাচ্চা, একটা তো 8-এ পড়ে, একটা 12-এ পড়ে, তারা আর কি বড়। এমনকি তাদের পার্সেল আসলেও অনেক সময় তার ঠাকমা, মানে ওই কার্তিকের মা, পার্সেল আলকে ফিলিয়ে দে, বলে না ওরা তো বাড়িতে নেই, অথচ সেলটা নাপছে, বলে না এরা তো এখানে থাকে না। এবং সব সময় ঠেস মেরে, মানে বলে না বউকে মেরে জিজ্ঞেস কেন, তেমন ভাবে ঠেস মেরে মেরে কথা বলে। এবং মঙ্গল শনিবার হলে ওর মা তন্ত্রক্রিয়া করে করে শেষ করে দিয়েছিল। সম্পত্তির জন্য নিজের ভাই নিজের দাদাকে মেরে দিয়েছে, মেরে দিয়ে প্লাস্টার করে দিয়েছিল দেওয়ালে। একদম, কি বলছেন কি এটা? একদম তাই। এবং তোমাকে বলে রাখি, আমার কাছে সে ক্লায়েন্ট এসেছিল, তার হাজবেন্ডের কোনো খোঁজ খবর পাচ্ছে না দীর্ঘদিন ধরে,
অর্থাৎ ওয়াইফ একটা বিশেষ ট্রেনিংয়ে এবং কর্মসূত্রে বাইরে ছিল, দিন দশেক ধরে কোনো খোঁজ খবর পাচ্ছে না, ফোনে পাচ্ছে না। কোন একটি মাধ্যম দিয়ে আমার কাছে খবর পেয়ে এসে আমার কাছে যখন ডেট অফ বার্থ টাইম প্লেস দিল, আমি বললাম অপঘাতে মৃত্যু। বলছে কোথায় আছে? বললাম এটা তো বলা যাবে না, কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে, ওকে মার্ডার করা হয়েছে। কারণ ও ছক বলছে মার্ডার হয়েছে। জিন চালান করলাম, আমি তো হরোস্কোপের সাথে জিন চালানটা স্পেশালিস্ট, জিন চালান করে দেখি। তাই এবার ঠিক তাই, এইবার ও কি করলো, ও একটু বুদ্ধি খাটিয়ে, তার আগে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হচ্ছিল, ও পুলিশকে একটা মিসিং ডায়েরি করলো। পুলিশ যথারীতি ইনকোয়ারিতে এসে পুলিশ এবার কোয়ারিজ করতে 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 নিজের ভাইকে অ্যারেস্ট করে ফেললো। অ্যারেস্ট করার পর দেখা গেল ও নিজেই নিজের দাদাকে মেরে প্লাস্টারের মধ্যে, যেমন আগেকার দিনে ওই দেয়াল কেটে ঢুকিয়ে আবার নতুন প্লাস্টার করে দিয়েছিল। পুলিশের চোখ তো মারাত্মক চোখ, গোয়েন্দা লেভেলের চোখ, তারা দেখে নিয়েছিল এখানকার রংটার এখানকার রংটার সাথে ম্যাচিং করছে না। ক্রিমিনাল যতই ক্রাইম করুক একটা ক্লু ফেলে যাবে, ব্যাস দেয়াল খুললে 21 দিন মাথায় কঙ্কাল বেরোয়, অর্ধ কঙ্কাল, মানে কিছুটা চামড়া আছে কিছুটা চামড়া নেই। মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, আর একটা কৌশিক তোমাকে একদম দায়িত্ব নিয়ে বলছি, ক্ষতি কিন্তু নিজের রিলেটিভ নিজের লোক করবে, পোস্ট করতেই পারে কৌশিক, কেন করে? সত্যি তাই না? সত্যি এটা একদম কেন করে জানো? তুমি খেটে খুঁটে পরিশ্রম করে, তুমি স্টার প্ল্যানেট, তুমি তন্ত্রক্রিয়া করে ভালো তান্ত্রিক দেখিয়ে তুমি ডেভেলপমেন্ট করছো, সে তোমার জায়গায় যেতে পারবে না। সেই হিংসাটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে, তোমাকে ওর জায়গায় নামানোর চেষ্টা করবে। কিন্তু নিজের মা এটা করবে? নিজের সন্তান গর্ভধানী মা করেছে। অ্যাকচুয়ালি লোভ এমন জিনিসটা, এই যে কলিযুগে রাহু আর শুক্র মানুষকে ভোগবাদিতে এতটাই বিশ্বাস করে দিয়েছে যে আগে ছিল কুমাতা হবে না, কুসন্তান হতে পারে, এখন কুসন্তান থেকে কুমাতা বেশি হচ্ছে। এখন দেখছো না, নিজের স্ত্রী ভালো বাড়ি, রয়্যাল ফ্যামিলির বাড়ি, রাজমিস্ত্রি কাজ করতে এসে, আমি কোনো কাজকে ছোট করছি না, কোনো কর্মকে ছোট করছি না, কিন্তু একটা স্ট্যাটাস বলে জিনিস আছে, রাজমিস্ত্রি কাজ করতে এসে সে রাজমিস্ত্রির সাথে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা শুনেছি। শুনেছো, ধরাও পড়েছো। হ্যাঁ। তাহলে তুমি এটাকে কি বলবে? এটাকে তুমি কি বলবে? কি নিম্নবর্গীয় ভাবনা চিন্তা! ভাবনা চিন্তাটা ভোগবাদ বহু রকমের হচ্ছে, কারোর যৌন ভোগবাদ, কারোর আধ্যাত্মিক ভোগবাদ, আর কারোর বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, সেকেন্ডে আমি বড় লোক হতে চাই, BMW আজকে দেখলাম টিভিতে, কালকে আমার চাই, একদম চাই। এটার পেছনে কারণ হচ্ছে আমাদের কর্মফলের নেগেটিভ দিক। কি নেগেটিভ দিক? আমরা ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে কেউ ঠাকুর ঘরে যাই না, ঘুম থেকে উঠে আয়নায় গিয়ে মুখ দেখি, দাঁত ব্রাশ করে টিফিনটা খাই। সব ঠাকুর ঘরটা কখন দিচ্ছি? দুপুরবেলা। নিজে আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে গিয়ে দুপুরবেলা দিচ্ছি। সন্ধেবেলা সন্ধে কখন দিচ্ছি? কোনো টাইমে নির্দিষ্ট নেই। সন্ধে হলে লোকে দেখো, আমি দেখবো দায়িত্ব নেই বলছি, এখন তো গরমকাল পড়েছে, তুমি দেখবে যে একটু সূর্য অস্ত যাওয়ার টাইম হবে, তারপরে তুমি দেখবে যতই রুপটপ, তোমাদের এখানে কলকাতায় তো রুপটপ মনে হয় বন্ধ হয়ে গেছে, আউট অফ সাইড যেসব এগুলো রয়েছে, রিসর্ট বা পার্ক কিংবা রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে দেখবে সব থেকে বেশি ভিড়, সব থেকে বেশি ভিড়। এখন শঙ্করধ্বনি বাজাতে ভুলে গেছে, মেয়েরা শঙ্করধ্বনি বাজাতে ভুলে গেছে, উলুধ্বনি কালচারটা উঠে গেছে, আর ঠাকুরকে ভক্তি করা সেটা তো বিপদে পড়লে, তারা কেন নয়। এবার তুমি বলছো যারা ভক্তি করছে তারা কেন মুক্তি মিলছে না? অ্যাকচুয়ালি পাপটা তো তাদের ঘাড়ে চলে আসছে একটাই কারণে, তুমি যখন বাজারে যাবে তখন বাজারে গিয়ে কি কিনবে? ভালো মাছটা কিনবে, ভালো সবজিটা কিনবে, ভালো ঠাকুরকে ফুল দেওয়ার ফুলটা কিনবে, মিষ্টিটা কিনবে। তা ওদের এফেক্টটা তো তোমার উপর আসবে, আর তোমার রিলেটিভটাই করবে ক্ষতি। কিন্তু পেট চালান কিন্তু নিজের রিলেটিভ ছাড়া করে না। তুমি জানো, আমার একটা ক্লায়েন্ট আছে, ভীষণ ভালো স্টুডেন্ট, তার ঠাকমাকে
গলায় প্যাচ দিয়ে তার পিসিরা মেরে তার আত্মাকে পেট চালান করে, যেহেতু তার স্টুডেন্টটা ভীষণ ভালো, মানে দাদার ছেলে, তাকে এমন পেট চালান করে দিয়েছে সে উঠতে পারে না বিছানা থেকে। এবং বিলিয়ন থেকে বিলিয়ন স্টুডেন্ট, মানে আজকের দিনে আইএস অফিসার হওয়ার জায়গা, তাকে সঠিক তন্ত্র মন্ত্র ক্রিয়া করে কামাখ্যা মায়াং বহু জায়গায় গিয়ে কাটিয়ে আজকে সে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করছে। খুব তাড়াতাড়ি ও আইএস হবে, হবেই, একদম দায়িত্ব নিয়ে বলছি। তা বাঙালির ট্যালেন্ট নেই কি বলছে? ট্যালেন্টকে নষ্ট করে দেওয়া হচ্ছে তন্ত্রক্রিয়া করে। সে এগুলো কি আপনার মনে হয় কর্মের দোষ ছিল ওই ছেলেটার আগের জন্মে বা এই জন্মেও? দেখো, প্রাগ্ধ কর্মফল বলে কোনো কর্মফল নেই। যা কর্মফলে এখানের কর্মফল এখানেই মিলে। না স্যার, এটা আপনি ভুল বলছেন। মানে আগের জন্মের কর্ম আমি এই জন্মেও তো আমি নিয়ে চলতে পারবো না, কারণ এটা তো বলেছে অনেকে যে বলেছে। কৃষ্ণ যখন মারা গেছে তখনও বলছে যে আমার আগের জন্মের। ভীষণ ভালো কথা, তো ভীষণ ভালো কথা। তো আমি তুমি আগের জন্মে কি ছিলে? আমরা তো মানব রূপ, তা তো ভগবান রূপ। এই জন্মে কিন্তু তুমি, সেটা ঠিকই, তাহলে কিন্তু আগের জন্মে কি ছিলে এই জন্মে তার তুমি পাপ বা ভোগ করবে কেন? তুমি তো আগের জন্মে হতে পারো তুমি একটা জবা ফুল হয়ে মায়ের পায়েও তো থাকতে পারো। প্রাগ্ধ কর্মফল কোথার আছে তাও বলছি, যদি সেটা তার বংশের থাকে। এখানে বলছি, তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, মির্জাফর, মীর কাসিম, যারা যারা 2 নম্বরই করেছে, কিংবা যেসব জমিদাররা এককালে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়া যেত না, জুতো পরলে অপরাধ, গায়ে গামছা দিলে অপরাধ, খালি গায়ে যেতে হবে, যারা প্রজাদের শোষিত করেছে, আজকে তাদের জেনারেশনটা কোথায়? নির্বংশ হয়ে গেছে কতগুলো। এটাকেই বলে প্রাক্তফল। এবার তুমি বলতে পারো তার ঠাকুরদা করেছে, সেখানে ভোগ করবে, ঠিক, তার ওই জন্যই তো জন্ম হবেই। তো তার প্রাক্ত কর্মফলটা ওইখানে ছিল, যার ফলে এই জন্যই তো জন্ম হয়েছে। পিতৃদোষ যেটাকে বলা হয়, একদম তাই। এই পিতৃদোষ, এবার তাহলে তুই বলছো যে সঠিক ভালো জন্যই তুই জন্মগ্রহণ করছে, তাহলে সে কেন প্রাপ্ত ফল পাবে? তোমার কথাটার উত্তরটা তুমি এবার পেয়ে গেলে। তার দেখতে হবে কোন জনিতে জন্ম হয়েছে। তার বাবা মা ভীষণ ভালো, তাদের ঠাকুরদা ভীষণ ভালো, তাহলে তাই সে কেন কর্মফলটা খারাপ পাবে? ঠিক। যে সমাজ যারা শোষিত করেছে গরিব মানুষকে, আজকে তোমাকে একটা কথা বলো তো, তুমি হাজারদুয়ারি গেছো? না স্যার, যাওনি। আমি হাজারদুয়ারি 2-3 বার গেছি, মুসলিম সম্প্রদায়ের সৌন্দর্যটাকে দেখার জন্য। অ্যাকচুয়ালি ওরা তো মুসলিম ছিল না, ছিল হিন্দু। ওখানে যারা ভ্যান বা রিক্সা করে নিয়ে যায়, ওখানে একটা টাঙাল না কি বলে ওদের ভাষায়, একটা বহরমপুরের ভাষাটা ঠিক ভুলে যাচ্ছি, যেমন আমরা পেরেককে পেরেক বলি, তেমন ত্রিপুরায় কাটাতার বলে, কাটাতার এরকম। আবার তো এরকম মেদিনীপুরে আমরা মুদিখানা দোকানকে মুদিখানা বলি, তো গোসারি সব ওরা ভুসিমালের দোকান। হ্যাঁ, ভুসিমাল, কালকে আমি জানলাম এটা। তা এরকম বহু শব্দ আছে। আমরা যেমন কি বলি, উনুনকে উনুন বলি, বাঁকুড়ার অনেকে চুলা বলে। হ্যাঁ, চুলা বলে, ঠিক আছে। বেশ কিছু শব্দ লোকালে আছে, যে শব্দগুলি কিন্তু অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে থাকে না। তা যাচ্ছি, যেতে 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 ওই রিস্কায় ধরো বা ছাউনি দেওয়া ভ্যানে যাচ্ছি, যেতে 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 বলছে এই আমার বাড়ি। আচ্ছা, আপনার বাড়ি রাজপ্রাসাদের মধ্যে? বলছে হ্যাঁ, আমরা রাজার বংশধর। আমি তাহলে টাঙ্গাল চালানোর লোকটা একদম। এবং দেখলাম ও বাজার করে নিয়ে এসছে, তার মধ্যে মানে ব্যাগে সবজি বাজারটা যারা আছে, সে মেয়েকে দিয়ে দিল। মেয়েটা দেখলাম চলে গেল, বললো মাকে বলিস আজকে একটু টক ডাল করতে, গরমটা একটু পড়েছে তো। আমি গরমকালেই গেছিলাম, ওই চৈত্র বৈশাখ মাসে। থাকে এই সাইডটা রাজার বাড়িতে এক পোর্শনে, কিন্তু রিক্সা চালাচ্ছে। কর্মফল, কর্মফল। তা এই জায়গাটা দাঁড়িয়ে তুমি প্রাগ্ধ কর্মফল অবশ্যই আছে, দেখতে হবে সেই প্রাগ্ধ কর্মফল যে জনই জন্মিয়েছে তার পিতামাতার কোন প্রাগ্ধ কর্মফল ছিল কিনা।
তাহলে আমি তোমাকে বলি, হঠাৎ করে একটা পলিটিক্যাল দল, নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়ি, সেখানে কারা থাকেন? কৃষ্ণ বসু, সুগত বসু। দেখেছ, নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন ট্যালেন্টেড, সুগত বসু তেমন ট্যালেন্টেড, কৃষ্ণ বসু তেমন ট্যালেন্টেড ছিল। কোন একটি অশিক্ষিত দলের নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়িটাকে মডিফাইড করা হচ্ছে বলে তারা গিয়ে তোলা তুলতে গেছে। তো সুগত বসু বেরিয়ে বলছেন যে আপনি জানেন কার বাড়ি এটা? বলছে কার বাড়ি? বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু। বলছে ওনাকে বলে দেবেন আমার সাথে দেখা করতে। তার কর্মফল কি? এই দলটা শেষ, যে দলটা শেষ হয়ে গেছে সেই দলের এক কর্মীর কথা বলছি, এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম কোট আনকোট কথাটা বললাম। মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সেই জ্ঞানটাও নেই, তারা রাজনীতি করতে এসছে, আবার বলছে দেখা করতে বলবেন তোলাবাজিতে। তার তোলাবাজি যে কত তত্ত্ব প্রমাণ হয়ে গেল এখন। মানুষের, হ্যাঁ, তাহলে এইবার এই ফলকে কি বলবে? কি বলবো, এবার ঠিক তেমনই তুমি এখন বলতে পারো ঠাকুর রামকৃষ্ণর কেন ক্যান্সার হয়েছিল? ওনার কি প্রাগ্ধফল? না না, উনি তো গিরিশচন্দ্র ঘোষের নিয়েছিলেন। তাহলে গুরু যে নিতে পারে, ভগবান যে তোমার রোগ নিতে পারে, সেটা প্রমাণ করে গেছে। ভক্তের মাঝে ভগবান বিরাজমান, তাই না? তাহলে প্রাগ্ধফল কি বলছো? গিরিশচন্দ্র ঘোষ মাতাল ছিলেন, কিন্তু ওনার মতন নটি বিনোদিনী নাটক লিখে কেউ দিতে পেরেছে? আবার বলছি প্রাগ্ধফল, তুই বলছো মাইকেল মধুসূদন দত্ত অমৃত ছন্দের জনক, মেঘনাদবধ কাব্যের জনক, ওনার মতো লেখার নেই ক্ষমতা কাজ ছিল। উনি যদি বাংলায় থাকতেন, উনি নোবেল দ্বিতীয় পেতেন সাহিত্যে। উনি ধর্ম চেঞ্জ করে শেক্সপিয়ার হতে গিয়ে হবেন বলে উনি ইংরেজ ধর্মে, এই ধর্ম চেঞ্জের জন্য আর কি হয়েছিল? আসার ক্ষমতা ছিল না, তাকে বাঁচিয়েছিল কে? স্বয়ং বিদ্যাসাগর। তাহলে তুমি বলছো কর্মফল, ধর্ম চেঞ্জ করার ফলে তোমার কি হতে পারে তার প্রমাণ তো হয়ে গেছে। তাহলে এই যে কর্মফল বলো, যদি প্রাগ্ধ পূর্বপুরুষের কর্মফল খারাপ থাকে তবেই তোমার এই জনিত জন্ম হবে, তাহলে তোমার কর্মফল খারাপ হবে। কিন্তু যাদের কর্মফল ভালো আছে তাদের কেন খারাপ হচ্ছে? দশা চলছে বলতে গেলে, দশা, অন্তর্দশা। হ্যাঁ, আমার মনে হয় এটা। আমি আপনাকে কেন শেয়ার করছি স্যার, কারণ এরকম হয় অনেক মানুষের সময় অনেক কিছু শিখে। শনিদেব বলা হয় যে শনিদেব তোমাকে অনেক কিছু ডিসিপ্লিন শেখাচ্ছে, এই জন্য তোমাকে একটু খাটিয়ে নিচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে। তোমার কথা ভীষণ ভালো, সে কষ্ট করতে রাজি আছে। শনি হচ্ছে কর্মফলের দাতা, তুমি যেমন কর্ম করবে তেমন রেজাল্ট, তেমন ধৈর্যশীল। হ্যাঁ, কিন্তু তার কষ্ট প্রচুর, ধৈর্য প্রচুর, মেরিটিয়াস প্রচুর, সততা রয়েছে, কিন্তু যে পরিমাণ এফোর্ট দিচ্ছে সেই রেজাল্টটা তো পাওয়ার দরকার। তুমি আম গাছ পুঁতে তুমি ভালো করে স্প্রেটা করে, আরে ভাই 5 কেজি আম না হোক 2 কেজি তো হবে, কিন্তু 5 গ্রামও হলো না, আম সব ঝড়ে পড়ে গেল। কেন হলো? তন্ত্রক্রিয়া। ওইখানেই একদম দশা অন্তর্দশা সব ঠিক আছে, প্ল্যানেটের শ্যাডোতে কাজ করছে। আরে তার মধ্যে তোমার ভালো কর্ম তো কিছু আছে রে ভাই। তোমার যদি প্রাগ্ধ কর্মফল যদি খারাপ থাকে, তাহলে তুমি কিন্তু বলে রাখছি, তুমি ভালো মেডিটেট স্টুডেন্ট হতে পারবে না, পারবে না। ভালো জনিতে ভালো ঘরে তোমার জন্ম হবে না, তুমি কোনোদিন অর্থের মুখ দেখতে পারবে না, তোমার নুন আনতে পান্তা ফোড়ার অবস্থা, কোনোদিন ভাগ্য ফিরবে না। এটা প্রাপ্ত ফলের নিয়ম। কিন্তু যদি এর বিপরীত হয়, তুমি লবণ খেয়ে নুন আনতে পান্তা ফোড়া ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু তারপরে তুমি যখন ডেভেলপমেন্ট করলে সেই ডেভেলপমেন্টটা ডেস্ট্রয়ের দিকে যাচ্ছে, সেটা কিন্তু তন্ত্রক্রিয়া। বিশ্লেষণটা খুব সুন্দর। জ্যোতিষ হচ্ছে পুরো ম্যাথমেটিক্স, ফুল ম্যাথমেটিক্স। রাজা হরিশ্চন্দ্র ভাগ্যের ফলে তিনি শ্মশানের ডোম হয়েছিলেন, কিন্তু পরে তো তার রাজত্ব আবার ফিরে পেয়েছিলেন। তার কেন হয়েছিলেন, কি কারণে হয়েছিলেন সেটা সবাই জানে। তার ব্যাপারটা হচ্ছে প্রাগ্ধ ফল আছে। এবার তুমি বলতে পারো কৃষ্ণ তো প্রাগ্ধ ফলের কথা বলে গেছেন, অবশ্যই বলে গেছে। আবার কৃষ্ণ কিন্তু কর্মের কথাও বলে গেছে।
যদি তাই বলো, তাহলে ধর্মযুদ্ধে কর্ণর মৃত্যু হয়েছিল কার হাতে? অর্জুনের হাতে। অর্জুনের হাতে। অর্জুনের কে ছিল? নিজের ভাই। নিজের ভাই। তাহলে তুমি বলছো তন্ত্র, কেন? ওনার হাতে ছিল কি ছিল? সূর্য কবচ। ওটা ছলবেশে কৃষ্ণ গিয়ে ব্রাহ্মণ হিসেবে নিয়ে নিলেন, ব্যাস ওকে মেরে দিল। তাহলে ওটার দেহ রক্ষা, ওটাই তন্ত্রের আসল জিনিস। অর্থাৎ রত্ন আমরা যে পড়ি, যদি প্রকৃত সাধক হয়, সিদ্ধি লাভ করে থাকেন, তার রত্নের প্রয়োজন নেই। আমার হাতে কোনো রত্ন দেখাতে পারবে না, কারণ দেবী কবচে ডাইরেক্ট বলা আছে বৃহস্পতি দেবগুরু যদি তোমার সাথে থাকে আর দেবী কবচ যদি সঠিকভাবে ক্রিয়া করা হয়, কোনো রত্নের প্রয়োজন লাগে না। রত্ন অবশ্যই সায়েন্স, কালার সায়েন্স, কালার সায়েন্স। লাইফ টাইম প্রতিকার বলে কোনো প্রতিকার হয় না। তুমি যে দশার কথা বললে, ধরো তোমার এখন মঙ্গলে দশা চলছে, তাহলে তোমার বিপদ আপদ আসতে পারে। তাতে লাল কালারটা তোমাকে কি করবে? রক্ত বিপদ থেকে আটকাবে। কিন্তু সেটা যদি প্রাণহানি বিপদ হয়, সেখানে তোমাকে মহামৃত্যুঞ্জয় ক্রিয়া করতে হবে। ক্লিয়ার? একদম। তোমার বৃহস্পতি যদি খারাপ হয়, তাহলে কি হবে? জন্ডিস হবে। আমাদের সমস্ত সব থেকে বড় অর্গান কি? লিভার। আর আমাদের নবগ্রহের মধ্যে সব থেকে গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তারও কালার ইয়েলো। আর জন্ডিস হলে কি হয়? ইয়েলো হয়। তুমি টোপাজটা পড়লে কিছুটা তোমাকে দেবগুরু সাহায্য করবে, কিন্তু জন্ডিসের রিলিফ পাওয়ার জন্য যা যা দরকার সেগুলো তোমাকে ব্যবহার করতে হবে। আর তুমি দেখবে যাদের দেবগুরু খুব হাই, তাদের সুগার আছে। সুগার আছে যদি বলে কেন? সুগারটা কোথা থেকে হয়? পেট থেকে, প্যানক্রিয়াস, লিভারের পাশে রয়েছে। তাদের প্রচুর টেনশন নিতে হয়। যার যত টেনশন সে তত বড়। যারা মেডিটিয়াস খাটায়, শ্রমজীবী মানুষের কেন হয় না সুগার কম? কারণ তারা দৈহিক পরিশ্রম করে। শনির সাথে বৃহস্পতি বীজযোগ। যে মেডিটিয়াস হবে তার সাথে শনির একটা পার্থক্য সবসময় থাকবে। সে দৈহিক পরিশ্রম কম করবে, আর যে দৈহিক পরিশ্রম বেশি করবে সে ব্রেনের পরিশ্রম কম করবে। ঠিক। যার ফলে যারা দৈহিক পরিশ্রম করে তাদের দেখবে শনি কোথা থেকে? কোমরে, হাঁটুতে, ঘাড়ে। তাদের দেখবে আর্থাটিক প্রবলেম, বিশেষ করে হাড়ের প্রবলেম বা নার্ভের প্রবলেম, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, মাঝে ব্যথা থাকবে। আর যারা ব্রেন দিয়ে খেলে তাদের সুগার হবে। স্যার এটা কি ঠিক করা যায়? দেখো, কিছু কিছু জিনিস না ভুগতে হবে, কারণ সেগুলো তো ঠিক করা যায় না। কন্ট্রোল করা যেতে পারে, ঠিক করা যায় না। ঠিক করা যাবে না। আর এখন সব থেকে বেশি বড় একটা রোগ দেখা দিয়েছে, যেটার নাম হচ্ছে সুখের রোগ, অ্যাংজাইটি বা ডিপ্রেশন। এটা কেন হয় জানো? আমি তো এটা নিয়ে কোনো ফেস করিনি, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ডিপ্রেশনটা যদি তুমি নিজের মতো করে ভেবে নাও যে তোমার এটা হতে চলেছে বা তোমার সাথে হবে, তাহলে তোমার সাথে হচ্ছে। এটা কিন্তু এটা হচ্ছে আমার মোটিভে। আপনি যদি আমাকে জিজ্ঞেস তোমার কথাটা ধরেই বলছি, কথাটা তোমার ভাবনাটা আসছে কেন? ব্ল্যাক ম্যাজিক যখনই তোমার উপর ক্রিয়া করা হবে, এটা হচ্ছে সূত্রপাত। যেমন জ্বর আসার আগে গা হাত পাটা ম্যাচ করে, একটু শীত করে, তারপরে জ্বরটা আসে, ঠিক তেমনই যখনই ডিপ্রেশন, অ্যাংজাইটি চলে আসবে, মনে রাখবে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক তন্ত্র ক্রিয়া করা হচ্ছে। এমনি হবে না, হতে পারে না। স্যার আমি যদি শক খেলাম, আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল, হ্যাঁ, তখন তো আমার ডিপ্রেশন হবে। একদম। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেন গেল? নিশ্চয় তৃতীয় ব্যক্তির আগমনে, থার্ড ব্যক্তি ছাড়া যাবে না। ঠিক তো। আর একটা কথা, যখন যাচ্ছে তখন তোমাকে আর ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগছে না মানে এটা তো আর এই নয় যে একটা সিনেমা দেখ বোরিং সিনেমা, চল, এটা তো সিনেমা না, এটা লাইফ। ঠিক, তাই না? তোমার সাথে আমি 4 বছর লিভিং করলাম, তারপর বলছে তোমাকে আর ভালো লাগছে না। যার জন্য দেখবে লিভিং এর পর দেখা যাচ্ছে একটা ফ্রিজ রাখার এতে তার বহু টুকরো পাওয়া যাচ্ছে। লাভ হচ্ছে তো, দিল্লি মুম্বাইতে হচ্ছে, প্রতিশোধ নিয়ে নিচ্ছে। ভালো লাগছে না মানে
তাহলে ভালো যদি তোমার না লাগে, তাহলে আগে ভালোটা কি দিয়ে এলাম? তোমার তো আর দুটো হাতের জায়গায় চারটে হাত হয়নি হঠাৎ করে, তোমার দুটো পায়ের জায়গায় তো তিনটে পা হয়নি, চোখটা তো আবার পেছন দিকে চলে যায়নি। তাহলে এটা কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন, এটাই তন্ত্রক্রিয়া। মানুষ এখন মারাত্মকভাবে হিংসার প্রতিশোধ নেওয়ার জন্যে মানুষ কিন্তু সব সময় তন্ত্রক্রিয়া, খারাপ তন্ত্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। এবং তোমাকে যখন দেখতে পাচ্ছে মামলা মকদ্দমায় পারবো না, তোমাকে অর্থনৈতিক রাজনৈতিক প্রতিশোধ নিতে পারবো না, তখন কিন্তু মানুষ এই ক্রিয়াটা মারাত্মকভাবে করছে, যার ফলস্বরূপ আমরা বিভিন্ন পাজল হয়ে যাচ্ছি আর সবসময় প্রাপ্ত কর্মফলকে দোষ দিচ্ছি। আরে ভাই, সবার প্রাপ্ত কর্মফল খারাপ তোমাকে কে বলেছে? কে বলেছে? তার জেনারেশনটাও দেখতে হবে। দিস ইজ অ্যাস্ট্রোলজি, সামুদ্রিক বিদ্যা। সে কোন জনিতে জন্মগ্রহণ করেছে, সে কোন জনিতে জন্মগ্রহণ করেছে তার উপর তো ডিপেন্ড করবে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সেটাও তো কর্মফলের উপর ডিপেন্ড করবে। একটা কথা তোমাকে বলে রাখি, বাঘ মানে বাঘ যদি খিদে পায়, কোনোদিন বাঘ কিন্তু ঘাস খায় না, সে শিকার করেই খায়। যদি না পায়, সে কিন্তু অভুক্ত থাকবে, কিন্তু ঘাস খাবে না। ঠিক তেমনই রক্ত মানুষের সাথে করতে বিক্রিয়া করে। বলা হয় না অমুক বংশে জন্ম, বংশ বা কুল কিন্তু বিরাট মারাত্মক জিনিস। সেই কুলের প্রাগ্ধ ফল উপর ডিপেন্ড করবে। তুমি একটা জিনিস প্রাগ্ধ ফলের কথা বলে দিই, তুই বলছে প্রাগ্ধ ফল। উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, তার ছেলে, পরপর জেনারেশন কি করে টেনে নিয়ে গেল। জনি যদি ভালো না হয় টানতে পারবে? তুমি এরকম উদাহরণ দেখো সব কটাই। তাহলে আর যারা যত বড় বড় মাপের বিভিন্ন জায়গায় পৌঁছেছে সাধনা ক্ষেত্রে, সে চলচ্চিত্র জগৎ হোক কিংবা ডাক্তারি হোক, লয়ার হোক, খেলোয়াড় হোক, মেসি, রোনাল্ডো, এরাও তো সাধনা করেছে। সবাই ঈশ্বরের প্রতি অনুগত্য প্রদর্শন করেছে, ডেডিকেশন দিয়ে দিয়েছে, ভালোবাসাটাকে দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন করতে পারো, বাপ নাম করলো বেটা নাম করতে পারলো না, তার মানে কি প্রাগ্ধ ফল? কিন্তু আমি বলবো নাম করাটা যশটা আলাদা বিষয়, কিন্তু তার বাবার যে সম্পত্তিটা সেটা কি সে বিক্রি করে কি শেষ করে দিয়েছে? তা তো করিনি, ধরে রেখেছে। ধরে রাখাটাও কিন্তু বড় ট্যালেন্ট। তাহলে নাম যশটা আবার যে যার ব্যক্তিগত বিষয়, সেটা কিন্তু প্রাগ্ধ ফলের নয়, সেটা আবার অন্য বিষয় এসে গেল। মানে যেমন বিদ্যাসাগর, তার ছেলের নাম কিন্তু কেউ যায় না, কিন্তু প্রথম বিধবা বিবাহ আন্দোলন যখন উনি করেছিলেন, তখন কিন্তু প্রথম নিজের সন্তানকে বিধবা বিবাহ দিয়ে আন্দোলনের সূত্রপাত করেছিলেন। তাহলে কিন্তু নাম কেউ যায় না। উত্তম কুমারের ছেলের নাম কেউ যায় না, কিন্তু তার নাতি শুতে ফিল্ম সিরিয়াল টিরিয়াল করছে, তাহলে কি উত্তম কুমার হবে? হবে না। আবার বিশ্বজিতের ছেলে প্রসেনজিৎ চ্যাটার্জি হয়েছে, আমি ফিল্ম লাইনে বলছি। মানে সব লাইনেই ব্যাপারটা এরকমই থাকে, নাম যশটা আলাদা বিষয়, তাহলে তাদের সাথে ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া নেই। কিন্তু সেটা যদি অধঃপতনের দিকে যায়, ডাউনফলের দিকে যায়, তাহলে তো সেটা ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করা আছেই, করছেই, করবেই। সেখানে কিন্তু প্রাগ্ধ ফলের কোনো যোগ সংযোগ থাকে না। যদি তোমার, আবার বলছি, যদি তোমার প্রিভিয়াস খারাপ ছিল, বর্তমান ভালো হয়েছিল, মানে অতীতে ভালো হয়েছিল, আবার তুমি ডাউন ফলে যাচ্ছ, তাহলে কিন্তু সেটাকে প্রাগ্ধ ফলের মধ্যে ধরা হয় না। আর প্রাগ্ধ ফল কোনটা? যে কন্টিনিউয়াস তুমি বই নিয়ে যাচ্ছ, হতে পারছো না, তাহলে কিন্তু সেটা প্রাগ্ধ ফল। দুটোকে ভাবতে হবে। থ্যাংক ইউ স্যার, আজকে বিশ্লেষণটা অস্বাভাবিক সুন্দর করে আপনি কিন্তু বুঝিয়েছেন কর্মফলের, মানে কত সুন্দর, কত সুন্দর। স্যার আমরা একেবারে শেষের দিকে আছি স্যার, আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো কথা বাকি থেকে রাখতে পারেন স্যার। আমার কোনো প্রশ্ন বলতে একটাই প্রশ্ন, যেটা নিয়ে এবার হয়তো বিতর্কমূলক আসবে কৌশিক, যে মা কি বলি পছন্দ করে? অবশ্যই করে। মোদক প্রিয় গণেশ, তুলসী প্রিয় নারায়ণ, রতি প্রিয়, রতি মানে রক্ত প্রিয় মা। এই বলি মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। তোমার
যে কোনো খারাপ জিনিস, আমরা তো বানর থেকে নর হয়েছি, হুম। আমরা তো বহু পশু কীটের জনি থেকে তো মানবজনী হয়েছি। হুম। সেটা আমাদের কর্মকে, আমাদের খারাপ গুণকে মায়ের কাছে নিবেদন করা, স্যাক্রিফাইস করা। সে স্যাক্রিফাইস হচ্ছে বলি। মা ওই জন্যে রক্তপ্রিয়। কিন্তু কেউ যদি বলে না আমি রক্ত দেবো না, কুষ্মাণ্ড বলি আছে, ফল বলি দিতে পারো, বলি তোমাকে দিতে হবে। আর এই যে সুরা কাজ দেওয়া হয় হয় না মাকে, স্যার ওটাতে। হ্যাঁ ওটাতে কাজ হয় না। হয় না, কেউ যদি দেবে মনে করে না আমি রক্ত দেবো না, রক্ত দেখতে পাই না। আর সুরা তমগুণ, আমাদের যে খারাপ গুণকে মায়ের কাছে নিবেদন করা, কিন্তু সুরা প্রসাদ হিসাবে গ্রহণ করা। ওই তারাপীঠে গেলাম, বাইরে যে মাংসটা বিক্রি হচ্ছে 1 কেজি 2 কেজি ভালো করে কষালাম, তারপর মদের দোকানে গিয়ে লাইন দিয়ে বাবার বামদেবের নামে মদ উচ্চারণ করে জয় তারা জয় বামদেব বলে ঢকঢক করে লিটারকে লিটার খেলাম, তাতে মা তারাপীঠে গিয়ে মায়ের আশীর্বাদ নেওয়া হয় না, ওটা অভিশাপ নেওয়া হয়, আর কিছু নয়। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, নিশ্চয়ই একে স্যার। বডকাস্টে উত্তর পেয়ে যাবেন। নিশ্চয়ই স্যার। আর বলিটা নিয়ে যদি আরো প্রশ্ন কারো থাকে তাহলে সেটা তারা অবশ্যই। তেমন ভাবে রাখতে পারে। আর স্যার চেম্বার কি চেঞ্জ হয়েছে? না, একই জায়গা, আর শরীর কেমন আছে স্যার? এটা ভালো আছে। আর সব অনেক থেকে দিন এখনো পর ভালো স্যার। থাকবো, যেহেতু হিন্দুদের জয় হয়েছে। নিশ্চয়ই স্যার। আর আমি চাইবো যেন এটা সব সময় থেকে থাকুক আমাদের পশ্চিমবঙ্গে এরকমভাবে। আর শেষ করছি স্যার আপনার আশীর্বাদ নিয়ে। আমি আপনাদের হোস্ট কৌশিক স্যার। নাম্বার দেওয়া আছে, কিন্তু নাম্বার দেওয়া আছে এবং সামনে আমরা বলছি আপনারা জানেন যে কি কি কাজ করতে মানে আপনাদের বাধা পাচ্ছেন এবং সেই কাজগুলোকে কিভাবে ঠিক করবেন স্যারের সাথে কথা বলে। নাম্বার দেওয়া আছে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট অনেক দিন পর শ্রী সোমেন স্যার, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার।